তো প্রথম অঙ্ক কি আছে? 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? এটাই তো প্রথম অঙ্ক। হুম। করো তো কি হবে। সময় ও দূরত্বের অঙ্ক কি এটা? ট্রেনের অঙ্ক, সময় দূরত্ব টাইম ওয়ার্ক যাই বলো না কেন। তাহলে দেখো, কি আছে বলছে 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্ট 18 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে 18 আর হচ্ছে 39 সেকেন্ড। তাহলে 39 সেকেন্ড হচ্ছে ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, দুটো একসঙ্গে অতিক্রম করলে 39 সেকেন্ড লাগে। আর যখন একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করে তার মানে শুধুমাত্র ট্রেনের লেন্থটা 18 সেকেন্ডে অতিক্রম করে। বুঝতে পেরেছো? কি কি এই কথাটা আরেকবার বলেন তো। যখন ট্রেনটা, এই তো ট্রেন, হুম। এই যে একটা ট্রেন মনে করো, এই ট্রেনটা যদি একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করে, একটা ল্যাম্প পোস্ট মনে করো এরকম করে দাঁড়িয়ে আছে, হুম। এটাকে অতিক্রম করা মানে কি, এখান থেকে স্টার্টিং পয়েন্ট ট্রেনের মাথা, তো ট্রেনের হুম। মাথাটা যখন এরকম হবে তখন এটাকে অতিক্রম করা হয়ে যাবে, তাই তো? হুম। হুম। এটা ট্রেনের মাথা মনে করো, ট্রেনের মাথাটা যদি এখানে হয় তাহলে এটাকে জাস্ট অতিক্রম করা শুরু করলো। তারপরে যখন মাথাটা এখানে চলে গেল, লেজটা এখানে আসলো ট্রেনের, হ্যাঁ। মানে এটাকে অতিক্রম করলো। তার মানে আলটিমেট বলতে পারবো ল্যাম্প পোস্ট অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য যাওয়া। হুম। হুম। তাহলে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে সিগন্যাল প্ল্যাটফর্ম হচ্ছে কত, 18 39 সেকেন্ডে সিগন্যাল পোস্ট অতিক্রম করে। তাহলে 18 এই সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্যটা যেতে সময় লাগে 18 সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য। হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে 18 সেকেন্ড লাগে ট্রেনের। হুম। সিগন্যাল অতিক্রম করা মানে কি, ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করা, রাইট? তাহলে এটাই লাগছে 18 সেকেন্ড, তাই না? আর 39টা যে আছে ওইটা কিসের প্ল্যাটফর্ম? 39টা হচ্ছে প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য, দেখো। দুইটাই হবে, হ্যাঁ ওইটাই হ্যাঁ, বলতে। এটা যদি একটা প্ল্যাটফর্ম হয় তাহলে ট্রেনটা এখান থেকে স্টার্টিং পয়েন্ট, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনটা এই জায়গায় গিয়ে পৌঁছাবে, তাই তো? তার মানে কি, এই দৈর্ঘ্যটা প্লাস এই দৈর্ঘ্যটা যাওয়া। আচ্ছা, এখানে দুইটাই অ্যাড হচ্ছে, দুইটাই, হ্যাঁ প্ল্যাটফর্ম Exactly. আর হচ্ছে তাহলে ট্রেনের এই দৈর্ঘ্যটা। 39 সেকেন্ডে পুরো পুরো প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটোই অতিক্রম করা হলো, বুঝতে পারছো? অতিক্রম করতে প্ল্যাটফর্মকে লাগবে অতিক্রম হচ্ছে, করতে তাহলে তাহলে প্ল্যাটফর্ম আর হচ্ছে ট্রেনের ইয়েটা পার হতে টাইম লাগবে 39। 39 সেকেন্ড, কারেক্ট। আর হচ্ছে সিগন্যালের যে পোস্টটা ওইটা হচ্ছে 18 সেকেন্ডে 18, অতিক্রম করবে। মানে ওটা ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের তাহলে আমরা দৈর্ঘ্য। বুঝতে পারছি যে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে 18 সেকেন্ডে, হুম। ঠিক আছে? তাহলে 39 সেকেন্ডে কতটা ডিস্টেন্স অতিক্রম করে, বা ওইটাই আমি এখান বলবো। থেকে 18 সেকেন্ড যদি বিয়োগ করে দিই, তাহলে 21 সেকেন্ডে যতটা ডিস্টেন্স অতিক্রম করবে সেটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, বুঝতে পারছো? কারণ এইটুকু তো 18 সেকেন্ড লাগবে এই ডিস্টেন্সটা, বুঝতেই পারছি। 18 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য যায়, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য যদি 18 সেকেন্ড হয়, এই পুরোটা হচ্ছে 39 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ডের ডিস্টেন্সটাই হবে আমার 21 সেকেন্ড, হ্যাঁ প্ল্যাটফর্মের এইটার সাথে মাইনাস করলেই আসলো। হুম, এক্সাক্ট। করছি 21। এটুকু ক্লিয়ার যে 21 সেকেন্ডের যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটুকু সবাই ক্লিয়ার? হুম। দেখো, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার, সেটা যায় 18 সেকেন্ডে। তাহলে 21 সেকেন্ডে কতটা যাবে সেটাই হচ্ছে আমার
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। 60। তাহলে আমি বলতে পারবো 21 সেকেন্ডে যায় হচ্ছে 300 মিটার, 18 সেকেন্ডে কতটা যাবে, এটা হচ্ছে আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ক্লিয়ার? উল্টাটা লিখলাম 18 সেকেন্ডে যায় হচ্ছে 300 মিটার, তাই না? 18 সেকেন্ডে যায় 300 মিটার, তাহলে 21 সেকেন্ডে যাবে কত মিটার, সেটাই হবে আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। Clear? তাহলে বার করো। বুঝতে পেরেছো ভাষাটা সবাই? 18 সেকেন্ডে যাবে 18 সেকেন্ডে যাবে প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে এই পুরো ডিস্টেন্সটা কভার করা। আবার আমরা জানি ট্রেনের ডিস্টেন্সটা যায় এইটুকু যেতে হচ্ছে 10 সেকেন্ড সময়। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা হবে এইটুকু, এটা হচ্ছে 21 সেকেন্ড। 21 সেকেন্ডে যে ডিস্টেন্সটা যাবে সেটাই হবে আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। 350। হতেই পারে। 18 সেকেন্ডে যায় 300 মিটার। হ্যাঁ, 350 অ্যান্সার আছে। 350 আসছে। 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 6, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 350 মিটার। বুঝতে পেরেছো? বলো। এই হচ্ছে আমাদের answer। প্রত্যেকে ক্লিয়ার? বলো 1 নম্বরটা। হ্যাঁ, চলো আমরা চলে যাবো আমাদের 2 নম্বর অঙ্কতে। কি আছে 2 নম্বরে? দেখো, পিতা পুত্রের থেকে 24 বছরের। থেকে 24 বছরই বড়। এগুলো অঙ্কই তো আমি শিখতে চাই। প্রতিদিন বলি এগুলা অঙ্ক করান, এগুলা অঙ্ক করান। 20 বছরের বড়। পিতা পুত্রের থেকে 24 বছরের বড়। 2 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়। এক দূরে করতে লাগবে এটা। বয়স কত? ধরো তুমি করো আগে, প্রথমে নিজের বুদ্ধিতে করো, তারপর আমি বলবো। বর্তমান পিতা পুত্রের থেকে 24 বছরের বড়। হ্যাঁ, 2 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তবে বর্তমানে পুত্রের বয়স কত? মানে 2 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়। মানে পিতা যদি হচ্ছে এক্স, এরকম করে। পিতার বয়স না, পুত্রেরটাকে ধরো। পুত্রের বয়স ধরবো এক্স, তাহলে পিতা হচ্ছে দ্বিগুণ, তার মানে হচ্ছে এক্স ইন্টু 2। দেখো, পুত্রের বয়সটা তুমি ধরে নেবে, পিতাটা তো দেওয়াই আছে। তাহলে পিতার কত হবে? পিতার 2x। 2x কেন হবে? 24 বছরের বড় বলছে না। 24 বড় দেওয়া আছে, হ্যাঁ 24 বছরের বড়। x প্লাস 24। এক্স প্লাস 24। 2 বছর বাদে পিতার বয়স কত হবে? 2 বছর বাদে পিতার বয়স X কত? মাইনাস 48। কেন হবে? x প্লাস 24 তো গুণ ছিলই, করলে হবে। যোগ হবে। 26। x প্লাস 26 হবে, দ্যাট ইজ এটা হবে পিতার বয়স। আর পুত্রের বয়স কত হবে? x প্লাস 2 হবে 2 বছর বাদে। এবার বলছে 2 বছর বাদে দেখাইতেছেন পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণ। তো এক্স, পিতা এক্স প্লাস 2 4, তারপর এক্স প্লাস 24 প্লাস 2। এই যে কোথা থেকে আসলো? কোশ্চেনটা পড়েছো? কোশ্চেনটাতে লেখা আছে 2 বছর বাদে পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণ হবে। কথাটা আমার এই বাংলা করার তো কথাটার মানেটাই ক্লিয়ার হইলো না, আমি অঙ্কটা বুঝবো কেমন করে? অঙ্কটাতে বলছে পুত্রের যা বয়স আর পিতার যা বয়স, 2 বছর পর পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতারটা তো বুঝলাম 26, তারপরে দ্বিগুণটা তাহলে পুত্রেরটা কত? পুত্রেরটা x প্লাস 2, তাহলে x প্লাস 2 এর দ্বিগুণটাই হবে পিতার বয়স। তাহলে x প্লাস 2 আমি এর দ্বিগুণ। একটুটা বুঝলাম না তো। কোনটা বুঝলেন?
মানে এক্স দেখো প্লাস হচ্ছে 24 যে শোনো, দিছেন, তারপর যে 2 টা আসলো ওটা কোথা থেকে আসলো? ওইটাই 2 বুঝলাম বছর না, পরে, এটা বাকিটা বুঝছি। না 2 ওই বছর সে পরে, আমি বলছি 26-এর ইসেটা বের করতে লাগবে না, মানে 26টা তো পুত্রেরটা দ্বিগুণ হয়ে 26 হয়েছে। এক্স্যাক্টলি এই যে পুত্রেরটার দ্বিগুণ, পুত্র হচ্ছে হ্যাঁ, x+2, তাকে 2 দিয়ে গুণ করলাম, এটাই তো পিতার বয়স হয়েছে। মানে 26 কার দ্বিগুণ ওইটা বের করলেই হবে না? 26 কেন, x+24 ছিল, x+26 হয়েছে পিতার বয়স। x+26। হ্যাঁ, x+26। আমি তাহলে এই বলতেছি যে 2 টা কোথা থেকে আসলো 26 সমান ওইটাই। করে। কোন টুটা, এই টুটা? হুম আরে বর্তমানে বয়স যা, 2 বছর বাদে কি হবে, 2 বছর বেশি হবে না? তাহলে হুম ওইটা তো 26 হয়েছে, ওইটা তো বুঝছি। হ্যাঁ, তাহলে পুত্রর কি হবে, পুত্রর তো এক্স ছিল, এক্স এর 2 বছর বাড়বে না, x+2 হবে না? ও হ্যাঁ হ্যাঁ, x+2 হবে। তাহলে একে 2 দিয়ে গুণ করলেই পিতার বয়সটা পাওয়া যাবে, বুঝলে? ধীর ওইটা না তো, মানে যে এক্স প্লাস 2 মানে 24 যে লেখছি ওটা তো পিতার বয়স, এটা কি হ্যাঁ, তারপর 22 প্লাস হবে, 2 টা 22? কোথা থেকে আসলো? এখানে কি দেওয়া আছে, পিতা পুত্রের বয়সের থেকে 24 বছরের বড়, তাহলে তুমি যদি পুত্রের বয়স এক্স ধরো, তো পিতার বয়স কি হবে, x+24, এটুকু ক্লিয়ার। 24, হ্যাঁ এটুকু হ্যাঁ ক্লিয়ার। এইটুকু জানি। এখন তুমি 2 বছর পরে সিনারিও পাবো, পুত্রের বয়স কত হবে, x+2, পিতার বয়স কত হবে, হ্যাঁ x+26 হবে না? হ্যাঁ, হ্যাঁ, এক্স প্লাস 2 ওইটা তো 2 বছর পরে হলো, কিন্তু 24-এর পরে 2 টা কোথা থেকে আসলো? আরে বাপেরও তো বয়স বাড়বে, ছেলের বাড়লে বাপের বাড়বে না? আচ্ছা, দুই দুই করে বাড়বে। এক্স্যাক্টলি। আমার তো তখন যে 22 বয়স, এসছে স্যার, 22। তখন যে বয়সটা হলো, পুত্রের বয়সের দ্বিগুণ করলাম, সেটাই হচ্ছে পিতার বয়সের সমান, ঠিক আছে? 22 এসে কিন্তু অ্যান্সারে তো 22 নেই, ওইটাই তো বলতেছি। আছে নাই, আছে 22 আছে। ও আছে 22 বছর। x+26 দেখি সমান সমান হচ্ছে 2x+4, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 22, 22 আসছে। হ্যাঁ ভাই আসছে 22। তো। Very good. তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 22, কি চেয়েছে অঙ্কতে দেখো, কি চাইছে? পুত্রের আমাদের বর্তমান চাইছে বয়স বর্তমান পুত্রের বয়স কত? 22। দেখো কোনো ডাউট থাকলে বলো। না, ডাউট তো আছে নাই, ডাউট। কিন্তু 2 টা আমি বুঝলাম না। 22টা টুটা তো বের করে দেন বললোই। ভালো করে, বুঝি নেই। 22টা আচ্ছা আমি বের করছি। দেখো, পুত্রের বয়স ধরলাম হচ্ছে এক্স, বাপের বয়সটা ধরলাম হচ্ছে x+24, ক্লিয়ার? আফটার 2 ইয়ার, 2 বছর বাদে পুত্রের কত হবে, x+2, হুম, ফাদারের কত হবে, x 24 প্লাস প্লাস। 24+2, এটুকু ক্লিয়ার? হুম হুম হুম। হ্যাঁ তাহলে হ্যাঁ 2 বছর বাদে পুত্রের যেটা বয়স, তার দ্বিগুণ হবে পিতার বয়স, তাহলে আমি বলতে পারবো 2 × x+2 ইকুয়াল টু x+24+2, মানে 2s ইকুয়াল টু f, সানের দ্বিগুণ করলাম, এটা সমান সমান হবে ফাদার, বুঝতে পেরেছো এবার বলো? হুম হুম। তাহলে সানটাকে 2 দিয়ে গুণ করলাম, ইকুয়াল টু এটা, বুঝতে পেরেছো, এটাই আমি এখানে করেছি, হুম এবারে না, ক্লিয়ার? নিচেটা তো বের করছি আমরা, হচ্ছে বুঝছি। আর কিছু নিয়ম কত, এটাই আছে, এটা 2 গুণ করে ইকুয়াল টু এটা করে দাও, তারপরে x যা বেরোবে সেটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। যদি বলতো পিতার বর্তমান বয়স কত, তাহলে কিন্তু এটা হতো অ্যান্সার। যদি বলতো হুম। পুত্রের 2 বছর বাদে বয়স কত, তাহলে হবে এটা অ্যান্সার। যদি বলতো পিতার 2 বছর বাদে বয়স কত, তখন হবে এটা অ্যান্সার, বুঝতে পেরেছো, জাস্ট একটু যদি এটা অঙ্ক বুঝছো। আমি এত করি তাও পাই না, ধীর, ভাল লাগে না। এবারে ক্লিয়ার বলো। বুঝি হ্যাঁ। তো ঠিকই, কিন্তু করতে তো পাই না পরে। ভাবতে হবে তো, ওরা দেখবে আর ভাববে, তাহলেই হয়ে যাবে। চলো, চলো আমাদের নেক্সট অঙ্কতে চলে যাই, 3 নম্বর। কিছু টাকার 2 বছরের সময় চক্রবৃদ্ধি হয় এত টাকা, যখন সুদের হার চক্রবৃদ্ধি 4%, আসল কত? ওই 169টা কি বলো তো আমাকে? একশো সমর চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি। বৃদ্ধি হয়, সুদটা, দুই সমর বছরের চক্রবৃদ্ধি, সমর চক্রবৃদ্ধি। সুদের হার 4%, আসল কত?
169 যেটা আছে সেটা কি বলো? ওইটা সুদ সুদ, সুদের সুদ। চক্রবৃদ্ধি সুদ তো, সুদের সুদ। হুম, এই এ যে এই সমূল বাংলা কথাটার মানে কি? সমস্যা হচ্ছে এই জায়গাতে। সমূল কথাটার মানে কি? সমূল হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটা হচ্ছে আচ্ছা, কম্পাউন্ড। হ্যাঁ দুইটাই মানে আসল প্লাস মানে আসল আর সুদ। সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট আসল প্লাস আর প্রিন্সিপাল, এটা হচ্ছে আসল আর সমূল। সুদ মিলে। এটা বাংলা ভাষাও জানতে হবে ঠিকঠাক ভাবে, বুঝলে? তাহলে এটা 169 টাকা, তো সুদের হার 4%, আসল কত? আমরা রেট অফ ইন্টারেস্ট জানি 4%, তাহলে আসল কত? তাইলে এটা অপশনের ইসের থেকেও না হবে। করো, অপশন তো ফ্র্যাকশন আছে, করো, সমস্যা নেই, করো। আচ্ছা, অপশন দিয়েই করো, বেটার হবে। এটাকে 150.25 আছে, তো আমি 150 দিয়ে যদি করি কি হয়? মানে ওখানে 170 আর ওইটা তো হবে না। 70.15 ফার্স্ট এটা। ইয়ার হবে 6, সেকেন্ড ইয়ারে হবে হুম, 6 প্লাস 0.24, তাই তো? তাহলে 12.24, তাহলে 172.24 এরকম কিছু। কিন্তু আমার আছে কত? 172 সামথিং এর থেকেও কম আছে, রাইট? তাই তো, 169 আছে আমাদের। 169। হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার হবে। কেন? কারণ এর থেকে নিচে আর কিছু নেই, বুঝতে পারছো? কোনটা? 150-এর নিচে কিছু আছে আরো? না। দাঁড়াও তো, আবার টেস্ট করি একটু, ভালো করে টেস্ট করি। 150 ধরে করলেন? আরে হয়নি, এটা 62, আমি ভুল করেছি। 162 হলো না, 6 6 12.24, তাহলে 162, 162 বেশি আছে 69, তাহলে আরো বেশি হবে অ্যান্সার। 1 নম্বরটা হবে না, বুঝতে পারছো? 170 ধরে ধরে করো, বুঝতে পারছো আমি কি করলাম? বুঝলাম না। কেন, কম্পাউন্ড শিখিয়েছি তো। 170 করে যদি করো তাহলে কত হচ্ছে? হুম, ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট, সেকেন্ড ইন্টারেস্ট 4%। ওইটা ইন্টারেস্টটা বের করবো তো? হ্যাঁ, সিক্স হুম, পয়েন্ট 4 পাচ্ছে না। হুম। হ্যাঁ, প্লাস এখানে কত হবে? 6.8-এর 4, 4টা 32-এর 2 হলে 3, 4 6 24-এর 3 27, 2.72, তাই তো? এখানে কত হচ্ছে দেখো তো, 6 6 12 14 16, 16 পয়েন্ট সামথিং আসছে, তাই তো? 6 6 12, 13 14 আর এদিকে 28 16 23, 37, 76 পয়েন্ট সামথিং, তাহলে টাকা 4 পয়সা। এটা হওয়ারই চান্স বেশি লাগছে, তাই না? 6 6 12 13 টাকা 14 টাকা 15 কয় 16, পয়সা বেরোচ্ছে? 8 পয়সা বেরোচ্ছে না 4 পয়সা? থেকে 8 বলে 6.8, 6 টাকা 80। ওইটাই তো। তাহলে তিনটাকে যোগ করলে কত হবে বলো? 6 6 12 আর হচ্ছে 80 পয়সা, 80 মানে হচ্ছে 100 দশমিক এরকম আসছে, তাহলে 13 170, 14 15 এটা হবে 15 কি? আর এদিকে 16.32। আমার অপশনে কত আছে? 169 আছে, সেটা দিতে হবে না? 16.32। হ্যাঁ, তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এটাও হবে না। হবে না তো, হবে না কারণ তো। এটা বেশি। একটা জিনিস 170 ধরে কেমন করে করলেন? 170 ধরে করাটা উচিত হয় নাই, কারণ ওটা তো হবেই না। একদম, কেন 170 তো হবে না, কারণ সুদে মূলে আছে 169, তাহলে আপনিই আমাদের তো আপনি তো বললেন হ্যাঁ, 170। ওদের মানে মানে 156 প্রথমেই ধরলে ওটা বাদ হবে। যাইতো। 156 নিয়ে করেছে। 156.25 কিন্তু আসল টাকাটা জানছে ওইটা করেন, ওইটা হবে। 170 কেমন করে হয়? শোনো, সুদে মূলে আছে 169, সুতরাং হ্যাঁ, প্রিন্সিপালটা 169 থেকে কম হবে, সুতরাং দুটো হ্যাঁ, অপশন থেকে এলিমিনেট করে দাও। আর আপনি 170 50টা ই হলো বললেন, না এর তো, জন্য 156.25 টাকাটা অ্যান্সার হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। 156.25 অ্যান্সার ওইটা হবে। ধরেই করতে হবে। বুঝতে পারছো? এগুলো অ্যাজিউম করেই করতে হবে, কিছু করার নেই।
কারণ 170টা হচ্ছে রং অপশন, ঠিক হ্যাঁ আছে? এটা তো ওইটা তাহলে ধরে বললে তো 165টা হবে হবে না। না, না, ওটা বাদ তাহলে যাবে, ওটা করার কি দরকার ছিল? হ্যাঁ, তাহলে 165টাও হবে না। তার কারণ কি, 165 যদি করো, 156 দেখো আমরা 4 করি অঙ্কটা। আর এদিকে 2 এর উপরে হয়ে যাচ্ছে। 4 তার মানে এটা হচ্ছে না। 156 শুধু তুমি টেস্ট করবে 150 দিয়ে, যদি 150টা না হয় তাহলে 156 অ্যান্সার হবে, বুঝতে পেরেছো? 156 আমরা তো করি, না করলে কি হবে নাকি, করে দেখি। করো, 150 দিয়ে করো, তাহলে বুঝে যাবে। প্রথম ইয়ের হচ্ছে 6, এখানে হচ্ছে 0.24, 150 দিয়ে করলে তোমার এইটা আসছে 12.24। তাহলে সমূল কত হচ্ছে 106 এর 62.24, এটা আসছে। সুতরাং এটার থেকে বেশি হবে অ্যান্সার, তাই না? আমার 169 আনা চাই, সেই জন্য 156টাই হয়ে যাবে অ্যান্সার। 156.25 যেটা আছে সেটাই হয়ে যাবে অ্যান্সার। আর বাকি দুটা যদি নাও তাহলে অত্যাধিক চলে যাচ্ছে, 170-এ অনেক বেশি, 170 তেমনি বেশি, আর 165 নিলে দেখো 69 পার হয়ে যাবে, বুঝাই যাচ্ছে। তাহলে দুটো অপশন অলরেডি এলিমিনেট, শেষ অপশনটা তুমি এলিমিনেট করে দাও, হয়ে গেল 156। দেখো ক্লিয়ার? চলো, হুম। কম্পোনেন্ট বেসড অঙ্ক এভাবেই করতে হয়। চলো নেক্সট অঙ্ক। হ্যাঁ, একটি চৌবাচ্চা জল ধারণ ক্ষমতা 425 লিটার। তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত? 425 লিটার। দেখো 425 লিটার জল ধরে 8% বেরিয়ে গেছে, এটাই তো গল্প। তাহলে 425-এর 8% কত হয়? তাহলে এখন পাত্রের মধ্যে কত লিটার জল থাকবে? হয়েছে সবার, বলো। প্রত্যেকের হয়েছে কি? না, 34 তো বেরোলো, এরপরে কি করলেন? 34 ফুটো দিয়ে জল বেরিয়ে গেছে, তাহলে এখন কতটা থাকবে? সেটা মাইনাস করতে হবে। 351 লিটার। 391। হ্যাঁ। হয়েছে সবার, চলো পরেরটা। দুটার সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21, সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? দুটার সংখ্যার যোগফল ও বিয়োগফল 135 আর 21। কি করলেন? আমি ছিলাম না আগের অঙ্কটা। আগেরটা ইজি ছিল, 425 লিটার জল ছিল, 8% বেরিয়ে গেল, তাহলে 8%-এর ভ্যালু বার করো, বিয়োগ করে দাও, এটাই শেষ। হ্যাঁ হচ্ছে। ও আচ্ছা, আচ্ছা। একদম ইজি। দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, যোগফল দেওয়া আছে 135, বিয়োগফল দেওয়া আছে 21। এটাই তো অঙ্ক। এখান থেকে এক্স এর ভ্যালু বার করো, তাহলে গল্প শেষ। এক্স আর ওয়াই এর ভ্যালু কি বার করতে হবে আমার? বার করতে হচ্ছে দুটি সংখ্যার বর্গের পার্থক্য কত।
তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, বর্গের পার্থক্য কত? অঙ্কটা বুঝেছো? বুঝলে বলো? মানে দুটি সংখ্যার যোগফল প্লাস না, তো সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? এইটা অঙ্ক করছিলাম তো। দুটি সংখ্যা যোগফল ও বিয়োগফল কত হবে? 135 ও 121 হলো সংখ্যা দুটির বর্গের পার্থক্য। এইটা বর্গ করতে লাগবে, কাটাকাটি যায়, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর থাকলে 2x একশো পঁয়ত্রিশ আর 121 কত হলো? 5006 556 156 এটাকে বেশি করতে লাগবে। ভাই 78 অ্যান্সার বের হয়। এখানে ওইটা 78 কোথায়? এখানে 4 অক্ষরের দেওয়া আছে অ্যান্সার। ওইটার বর্গ করতে লাগবে। দুটোর যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, বর্গের অন্তর্ফল কত? এই তো কোশ্চেন টুকে দিলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 135, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 21, এক্স স্কয়ার মাইনাস হ্যাঁ, দেখো এটা শর্টকাট করো, এইসব জটিল তৈরি করে লাভ নেই। দেখো আমরা কি জানি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হুম। তাহলে এখানে ফর্মুলাটা বসিয়ে দিলেই গল্প শেষ। ইউনিট ডিজিট কি হবে? ইউনিট ডিজিট হবে 5, এটাই আমাদের অ্যান্সার। এখানে দেখো ইউনিট ডিজিট একটাই আছে, 5। কোনটা এখানে করলেন? 135 আর 21 আছে। তাই তো বলি, দুইয়ের মতো। 135 আর 21 আছে, কি করলেন? এককের ঘরে কি হবে? 5 হবে। হ্যাঁ, কিন্তু এককের ঘরে 5 একটাই অপশন আছে, দেখো। ও, একটাই আছে। হ্যাঁ, ওই দ্বিতীয়টা আছে। ও এককে করে 5 তো ওইটা অ্যান্সার। যদি ওইরকম না থাকে তখন কি হবে? গুণ করতে হবে। গুণ কি করে করবে সেটাও শিখিয়ে দিচ্ছি। 2835 আসছে। না না, এইখানে তো 21 আছে, 135 আছে, 5 কেন ধরলেন? এটা আসছে তো 2835 গুণ কইরা ইউনিট ওই ডিজিট না, 5 আছে। ওইটা 55 ওইটি হবে। এককের ঘরেরটা ধরলেন কেন? সি নাম্বারটা হবে অপশন একটাই আছে এককের ঘরে, না এই জন্যই। 555। মানে বুঝলাম না, এককে করে একটাই 5 আছে দেখে ওইটা 5টাই ধরলাম। হ্যাঁ, এককের ঘরে তো 5ই হবে না। গুণ করলেও তো হয়, তো গুণ করলেও না হয়। না, ওইটা কেন ধরলেন, মানে ওইটা বুঝলেন কেমন করে? 5টা কেন বললেন ওইটা বলতেছে। এই দুটোকে গুণ করলে কত হয়? ইউনিট ডিজিট 5 হয় না? ও, আচ্ছা 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 এটা গুণ করলে হবে 2835। আচ্ছা, বুঝছি। এককের কোনটা ঘরটা কোনটা? দেখলে বুঝতে পারবে। এবার তুমি যদি বলো 35। যে অপশন মানে আরো কিছু ইউনিট আছে, ডিজিট গুণ করার পর যেটা আসবে ওইটাই সেটা। না মানে এইটাতে মানে গুণ করে প্রথমেই 5 আসছে প্রথমে না। 5 আসছে আর অপশনের ওইটা মধ্যে তো একটাই আছে, এর জন্যই একটাই 5 আছে, এটা ওর ওইটা গুণ জন্যই করার ধরলো। দরকার হ্যাঁ, কি? ওই ওই তিনটার মধ্যে তো নাইকা 5, তো এক্স্যাক্টলি। অত গুণ করার তো দরকার নাই। এখন গুণ ব্যাপার করলে হচ্ছে তোমরা যদি বলো যে অপশনের মধ্যে 5 দুটো যদি থাকে তাহলে কি তাহলে করবে? তাহলে সমস্যা। গুণ করতে লাগবে। কোনটা শর্টকাট কি করে করবে সেটাও বলে দিচ্ছি। বলেন। 20 দিয়ে গুণ করা মানে শেষে একটা শূন্য, এটার ডবল, প্লাস 135। তাহলে 700 আর 135 মানে 2835। বুঝতে পেরেছো? মুখে মুখে হয়ে যাবে। 5 × 10
যেভাবে কিন্তু করবে এক্স ধরে যে এক্স ধরে যে করলাম, তো ওইখানে তো সে ওয়াই ওয়াই কাটা গেল। ফর্মুলা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে প্লাস দেখি বি ইনটু গুণটা কেমন করে করলাম? কোন গুণটা? ওই যে শর্টকাট 27 ওটা যে কি আছে? শর্টকাট। 21 টাকে 20 প্লাস 1 করো, ওটা বুক করছি। করলে এবার 20 দিয়ে এটাকে গুণ করো, 1 দিয়ে এটাকে গুণ করো। ও আচ্ছা, এরকম। তারপরে অ্যাড করে দিল, হয়ে গেল। এটা সহজ। 35 আদার একে 8 আর হচ্ছে 2। ক্লিয়ার সবাই? বলো নেক্সট। ক্লিয়ার। কোন শহরের জনসংখ্যা এত, প্রতি বছর 5 করে বাড়ে? তাহলে পূর্বের জনসংখ্যা কত ছিল? পূর্বে মানে আগে, 2 বছর আগে। শহরের বর্তমান জনসংখ্যা প্রতি বছর 5% বৃদ্ধি পাবে, তাহলে 2 বছর পূর্বের জনসংখ্যা কত ছিল? 5%। এই জনসংখ্যাটারই 5%টা কি বের করতে লাগবে? এক্স্যাক্টলি, এটাকে তোমরা দুই ভাবে করতে পারো। এটা হচ্ছে অপশন টেস্ট করা বুদ্ধিমানী কাজ। এরকম হ্যাঁ, তাহলে এইগুলোর হচ্ছে 5%টাই বের করব। এক্স্যাক্টলি। তাহলে দেখো এখান থেকে সহজ সরল মনে হচ্ছে 4000 কে, আর হচ্ছে 3900, এই দুটাকে সহজ সরল মনে হচ্ছে, দুটো অপশন দিয়ে টেস্ট করো। তাহলে তুমি প্রথমে 3900 নাও বা 4000, যেটা খুশি। এটার কাছাকাছি মানে অপশন গুলা। সবই কাছাকাছি, বাট নাও এক্সাক্ট মিলে যাবে। এটা 4000 বা 3900 যে কোনো একটা নাও। তাহলে আমি 4000 দিয়ে যদি করি, এটার 5% কি হবে? 200। পরের বছর কি হবে? 200 প্লাস 200 5% কত হয়? 10। দেখো 410 হয়ে গেল। তাহলে আমার অপশনে কিন্তু 410ই ছিল। দেখো 4410 ছিল। 4400। বুঝতে পারছো? কম্পোনেন্ট টেস্টের মতো একই জিনিস। লোক সংখ্যা যখন বাড়বে, তখন একদম কম্পোনেন্ট টেস্টের মতো বাড়বে। প্রথমবার 5% বাড়লো, তারপরে যেগুলো বাড়লো তার উপরেও বাড়লো 5%। ঠিক আছে? 4000, 5% হচ্ছে 200, পরের বার হচ্ছে 200 বাড়লো, আর 200 তারপরে যে 200টা হচ্ছে 10। টোটাল 410 বাড়লো। তাহলে অ্যান্সার হবে 4410। দেখো 4410 আমাদের কোশ্চেন, তাই না? ওটা এখানে 4000 4,410 মানে অ্যান্সার কি হচ্ছে 4,000 হবে তো? এক্স্যাক্টলি, কারণ 4000 লোক ছিল 2 বছর 4000 আগে। দিয়ে আমরা করলাম। এক্স্যাক্টলি। এখানে কিন্তু 2 বছর পূর্বের জনসংখ্যা বলছে। হ্যাঁ, আমার তো বর্তমান 4410। ওই তো মানে 4,000 দিয়ে অপশন টেস্ট করা হইলো আর কি, তাইলে হ্যাঁ, 4,000 তুমি অ্যান্সার। 4000 দিয়ে অপশন টেস্ট করেছো, 2 বছর বাদে হয়েছে 4410। 2 বছর আগে কি হবে? 4000। 410টা বের করতে লাগবে আমাদের। 4,000-এর 5% বের করছে আর কি, ওইটাই তারপরে 2 বছর যোগ করে ওই হ্যাঁ, 4000 টেনে বের 4,410 করলাম। হয়। 4410 হলে এক নাম্বারটা অ্যান্সার হবে, বুঝছি। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছো? মানে ব্যাক করছি আমরা জাস্ট। হুম। মানে 4000 লোক ছিল, পরের বছর এটা হলো, তারপর বছর এটা হলো। চলো নেক্সট। এগুলো অঙ্ক একদম কম্পাউন্ড ইন্টারেস্টের মতো আছে। কোন শহরের লোক সংখ্যা এত জন, প্রতি বছর এটি 8% হারে অঙ্ক তো বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত? সেম অঙ্ক তো। লোক সংখ্যা সেম অঙ্কই তো। 15,625, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর জনসংখ্যা কত? আগেরটার মতো করে করবো। 425 এটা হচ্ছে, দেখো কি বলছে, 3 বছর পরে। পরের কথা বলছে। এক্স্যাক্টলি, 3 বছর বাদে কি হবে? আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে 16,000টা দিয়ে করি, 16,000 যে আছে একটা, ওইটা দিয়ে করি। হ্যাঁ, কেন ওটা দিয়ে করবে? 15,000টাই করতে লাগবে। অপশন যেটা ওইটার আছে ওটা 8% ফিউচারের আছে। সুদটা বের করে সে হবে নো নো নো, 8%। ওটা দিয়ে হবে না। আগেরটাতে কি ছিল? আগেরটা বলছিল পূর্বেরটা কত। এটা বৃদ্ধি
আর এই যে with the বলছে floating 3 rate। বছর পর, এটা তোমাকে 3 বছর পর হবে, 15,625 দিন তাহলে করতে এটা হবে। বেশিটা ধরতে লাগবে, বেশিটা। না, ব্যাপারটা বুঝো, এটা খালি 15,625 আরেকবার আট আপনি পাচ্ছে, বলেন ওই তো সুদটা বের ভালো করতে করে। লাগবে তো। এক্স্যাক্টলি 15,625 বর্তমান, আমাকে ফিউচার বলেছে, তাহলে বর্তমানটা হ্যাঁ, দিয়ে করো। তো হচ্ছে হ্যাঁ, 3 তাহলে বছরের বেশিটা। সুদটা বের ফিউচারটা করার বেশি পর হবে ওইখানে 3 অ্যাড করে বছর দিলেই পর। তো অ্যান্সারটা আসে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা ব্যাকট্র্যাক করার দরকার নেই, এটা তো ফরওয়ার্ড যাবে। তাহলে 15,625 জন ছিল, 8%, 8%, 8%, 3 বার করো বাস। দেখো, সব সময় খালি যে ব্যাক করলে হবে না, কারণ এটা তো অতীতের কথা বলেনি, বলছে ফিউচারে কত এটা হবে। ফিউচারের কথা বলছেন। এক্স্যাক্টলি। কত ছিল আমার? 15,625। 25। 15,625, 8%। তো তাহলে প্রথম ইয়ারে কত হবে? কত হয় গুণ করলে বলো তো? 3 বছর পর। বিশাল বড় হবে না? 8%, 8 দিয়ে যদি গুণ করি, আর দি 48, গুণ 5, 5 30, 5 এটা হয় 6 6 7 8 8 দিয়ে কাটলে কত হয়? 8 বড় 96, আর 4 100। 629, 3 বছর বলেছে। 629 আসে প্রথম ইয়ারে। এটা হয়, দেখো তাহলে কত হচ্ছে? 3 × 12 = 3600, 3750, 3850, 3950, 4050, 1250, 4054। 1250, 1250। বুঝতে পারছো? 4054 হচ্ছে। 4054 কে অ্যাড করে দাও এটার সঙ্গে, তাহলে 15,625 হয়ে গেল 16,000, 16,079। 16,000। না না না, 4,000 মানে 19,000, 19,679। 19,679 অপশনে নেই। না, দেখো কোথাও গন্ডগোল করেছি কিনা। 8%, 8% হচ্ছে, ও এটা 8 হবে তো। এটা এটা 8 হবে, সরি, এটা 8 হবে। 100-8 হবে না? 8%। তাহলে এখানে কত হবে? 8 হবে, 8। 8 19,000, 5 13, 3 হবে, 1 5 থেকে 8, 683। 683 হয়ে যাবে অপশন, প্রথমটাই আনসার। বুঝতে পেরেছো বলো? হয়েছে সবার? বলো। হুম, 19,683 হবে অ্যান্সার। ক্লিয়ার? প্রতি যাত্রায় বাস থেকে আয় 100 টাকা, ভাড়া 50% বাড়ানো হলে কিন্তু যাত্রীর সঙ্গে 20% কমে গেল। প্রতি যাত্রার বর্তমান চাই কত? 50, 100 টাকা। তাহলে 50 কুড়ি হচ্ছে গেলে বাড়িয়া করছে হচ্ছে 50 হলো। 50, দেখো তোমরা ক্লিয়ার কি সবাই? বলো, নেক্সট হয়ে যাচ্ছে।
চলো নেক্সট অঙ্ক কি আছে? প্রতি যাত্রায় বাস থেকে আয় 100 টাকা, হুম ভাড়া 50% বাড়ানো হলো, যাত্রী 20% কমে গেল, তাহলে বর্তমানে আয় কত? 110 হবে, কিন্তু এই দেখো অ্যান্সারটা 100 টাকাটা কিভাবে ইনকাম করতে পারে আমাকে বলো তো। হুম 100 বিভিন্ন উপায়ে যোদ্ধা 100 টাকা হতে পারে। কি 10 টাকা করে 10 জন যাত্রী হলে হতে পারে, 5 টাকা করে 20 জন যাত্রী হলে হতে পারে, তাই তো? হ্যাঁ। হুম। এটা আমি সহজটাই ধরবো, কঠিনটাতে যাবো কেন? আমি ধরবো 10টা লোক বাসে যায়, 10 টাকা করে ভাড়া দেয়, ধরবো, তবে তো 100 টাকা আসে। এবার ভাড়া 50% বাড়ানো হলো, মানে 10 টাকার জায়গায় কত হবে? 15 টাকা ভাড়া হবে। হুম। আর লোক সংখ্যা 20% কমে গেল, মানে 10টা লোকের মধ্যে 20% কমে যাওয়া, মানে কি দুটো কমে যাওয়া, তাহলে 8টা হবে। তো ভাড়া হলো 15 টাকা, লোক হলো 8 জন, তাহলে নতুন টোটাল আয় কত হবে? বুঝতে পেরেছো? ও, ভাড়া থেকে আবার ও যাত্রী সংখ্যা কমে গেছে না? আমি 100 আমি যখনই দেখলাম যে একটা কন্ডাক্টরের ইনকাম হচ্ছে 100 টাকা বাস থেকে, হ্যাঁ, ধরে নিলাম 10টা হচ্ছে লোক আর 10 টাকা করে হচ্ছে ভাড়া, 100 টাকা পায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার ভাড়া 50% বেড়েছে, মানে 15 টাকা হয়ে গেছে। 5 টাকা করে লোক বাড়ছে তো। লোক টোয়েন্টি 10 টাকা। পার্সেন্ট কমেছে, তাহলে লোক হয়ে যাবে 8টা, আর ভাড়া হয়ে যাচ্ছে কত? 50% বেড়েছে, 15 টাকা। তাহলে এখন ভাড়া 15 টাকা, লোক যাবে 8টা, তাহলে কয় টাকা ইনকাম হবে? কুড়ি গাড়িওয়ালার পার্সেন্ট কয় টাকা ইনকাম হবে? 120 টাকা পাবে। লোক যাবে। হুম। একশো দেখো কুড়ি বোঝেন, টাকা তাহলে আগে 100 টাকা ইনকাম হতো, এখন 120 টাকা ইনকাম হয়, বোঝা গেল? তাহলে বর্তমানে কি বলছে? বর্তমানে আয় কত? 120 টাকা। বুঝতে পেরেছো কিনা বলো? কি হলো এখানে 10 টাকা করে ভাড়া আর 10টা লোক। কেন ধরলাম? 100 টাকা তো ইনকাম করে বাসওয়ালাটা, 100 টাকা ইনকাম। তাহলে 100 টাকা ইনকাম করলে বিভিন্ন উপায়ে হতে পারে। 1 টাকা করে 100 জন লোক হতে পারে, 2 টাকা করে 50 জন লোক হতে পারে, 5 টাকা করে 20 জন লোক হতে পারে, 10 টাকা করে 10 জন লোকও হতে পারে। এটা সহজ সেটা করবো আমি। 10। 10 বললাম, পঞ্চাশ মনে করি দশ পার্সেন্ট টাকা ভাড়া 10 লোক ওঠে বাসে, আচ্ছা। তাহলে লোকটা 100 টাকা হয়। এবার বলছে ভাড়া 50% বাড়ানো হয়েছে, তাহলে ভাড়া 15 টাকা হয়েছে। 50% বাড়ানো মানে কি? 5 টাকা 10 টাকা বাড়লো। হইলে হ্যাঁ 5 টাকা, হ্যাঁ। হ্যাঁ, তাহলে 15 টাকা হয়েছে নতুন ভাড়া। আর এদিকে হুম লোক সংখ্যা 20% কমে গেছে, তাহলে 10-এর 20% কমানো মানে মানে কি? 10% কমছে, হ্যাঁ। 100-তে 20 কমে, 10-এ 2 কমে, তাহলে হুম 8টা হুম হয়ে যাবে। হুম তাহলে 8টা লোক যায়, 15 টাকা করে ভাড়া দেয়, কন্ডাক্টর কত পাবে? 120 টাকা। হুম। এটাই অ্যান্সার। বুঝতে পারলাম, বলো। লাস্টের ক্যালকুলেশনটা করে কইরা দেন তো একটু। দেখো লাস্টের ক্যালকুলেশনটা কি আছে, কিছুই নেই। এই যে 15 × 8, 8টা লোক বাসে চড়ে, 15 টাকা করে বাস ভাড়া দেয়, কন্ট্রাক্টর কয় টাকা পাবে? 120 টাকা পাবে। আগে কি ছিল? 10টা লোক চড়তো, ভাড়াও ছিল 10 টাকা করে, 10 × 10 = 100 টাকা ছিল আগে। সাপোজ তুমি কন্ট্রাক্টর বাসে, 10টা লোক চড়তো, 10 টাকা করে ভাড়া ছিল, তাহলে তোমার হাতে কয় টাকা থাকবে? 100 টাকা থাকবে না? এই কোশ্চেনে দেওয়া ছিল। এবার বলছে যদি ভাড়া 50% বাড়ানো হয়, 10 টাকা যেখানে ভাড়া ছিল সেখানে তুমি 15 টাকা ভাড়া করে দিয়েছো, এবার লোক সংখ্যা কি করেছে? 20% ঘেটে গেছে লোক। তার মানে কি, আগে যেখানে 10টা লোক চড়তো বাসে, এখন সেখানে 8টা লোক চড়বে বাসে, তাহলে তোমার এখন ইনকাম কত হচ্ছে? 15 × 8, 120। বুঝতে পারলাম? হয়েছে। প্রত্যেকে ক্লিয়ার? হুম চলো নেক্সট। বুঝছি।
%30 যোগ হলো, যোগফল হলো 75, এই সংখ্যাটি কত? অঙ্কটা পড়া হয়েছে? হ্যাঁ, এখানে স্টার্টটা করবো হচ্ছে 130% যোগ করা হলো, যে 130% এটা বার করতে হবে ফার্স্ট। আর বাকি কোনো জায়গায় কিছু বার করতে পারছো কি? পারছো না। একটি সংখ্যার 25%, তাহলে সংখ্যাটাই জানি না 25% কি করে বার করবো। তার সঙ্গে 130% যোগ করা হলো, কিন্তু 130% আমরা বার করতে পারবো, তাই না? তাহলে প্রথমে অঙ্কটা স্টার্ট করবে 130% দিয়ে, যেটা বার করতে পারবে সেটা দিয়ে করবে। 130% কত হবে বলো? 130%। তাহলে 130% এর গল্পটা হয়ে গেল 15 দিয়ে, 45 দিয়ে, তাই তো? হ্যাঁ, 45। 15 তাহলে আমি 45। অঙ্কটাকে কনভার্ট করলাম, একটি সংখ্যার 25% এর সঙ্গে 45 যোগ করলে যোগফল 75 হয়। তাহলে দুটোকে যোগ করলে 75 হয়। তাহলে এই 45 এর পার্টটা যদি হাটিয়ে দাও, তাহলে ওই সংখ্যার 25%টা পাওয়া যাবে। কি একটা সংখ্যার 25% এর সঙ্গে যদি এটা যোগ করি, 25% এর সঙ্গে যোগ করলে 150। আমরা বের করলাম তো 150 এর 30% যোগ, এটা তো বের করলাম আসলে 45। হ্যাঁ, এবার এই 45টা সামথিং এর 25% এর সঙ্গে যোগ করা হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে যোগ করলাম, যোগ করলে 75 হয়। তাহলে এই পার্টটা আমি পেয়ে যাবো এই 45টা যদি বিয়োগ করি এখান থেকে, তাই তো? মনে করি সংখ্যাটা এক্স এর 25%, মানে এক্স ইন্টু 25/100, তার সঙ্গে আমি এটা যোগ করলাম, করলে হয়ে যাবে 75। বুঝতে পেরেছো অঙ্কটা? 45 কেমন করে আসলো 75? এটা তো বের করতে হবে না। ওই তো বলেছে তো, দুটো যোগ করলে 75 হবে। তাহলে এক্স ইন্টু 25/100, এক্স এর 25% এর সঙ্গে যদি এই পার্টটা যোগ করি, এই যে 130%, যেটা আমি ডাইরেক্ট লিখলাম 45। যেটা আমরা 45 পাইলাম, হ্যাঁ। কি হ্যাঁ, এখন এক্স এর জায়গায় কি অপশন গুলা লিখবো নাকি? লেখার দরকার নেই, এখান থেকে এক্স বার করতে পারবে তো। এই 45টাকে এদিকে নিয়ে যাও, তারপরে গুণ গুণ করো, হয়ে যাবে তো। বুঝনি? এই 45টাকে ওই সাইডে নিয়ে গেলে কি হবে? 20, এই যে 25 দিয়ে কাটলাম, তাহলে হচ্ছে 4, তাহলে x/4 কত হয়ে যাবে? এই 45টা ওইদিকে গেলে বিয়োগ হবে না, 30 হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু কত হবে? 120। বুঝলে? ওইখানে তো কোন জায়গায় ঝামেলা হবে? 25% বলছে, কিন্তু ওই যে যোগ ইন্টু এক্স ধরে কেমন করে হলো? মনে করো সংখ্যাটা x, এবার বলছে একটি সংখ্যা 25% এর সঙ্গে, তাহলে x এর 25% এর সঙ্গে যোগ করবে কি? 125 এর 30% যোগ করবে, যেটা আমরা 45 পেলাম। সেই 45কে যোগ করলাম, সমান সমান কি হবে? 75 হবে। বুঝতে পেরেছো? নিচে কি লিখছেন? এক্স ইন্টু 25, নিচে 100। হ্যাঁ, 120 হলো না? এক্স্যাক্টলি 120 হলো। বুঝেছো? তাহলে বেরিয়েছে। এই অঙ্কটাতে মনে করো সংখ্যাটা x, তাহলে x এর 25% মানে হচ্ছে x ইন্টু 25/100 প্লাস ওই 150 এর 30% করো। ওই 150 এর 30% আমি ডাইরেক্ট এখানে লিখে দিলাম 45। তাহলে এগুলো এদিকে এদিকে কর, কাটাকাটি করলে আসলে 4x - 4 = 75 - 45 করলে আসবে 30। x ইকুয়াল টু 120। বুঝতে পেরেছো? হ্যাঁ। কমলিকা, ক্লিয়ার তো? হ্যাঁ, হয়েছে। ভেরি গুড, চলো নেক্সট। চলো, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 140 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে আমাকে বলো, বিজয়ী প্রার্থী যদি 62% পায়, হারা প্রার্থী কত পার্সেন্ট পাবে? বাকিটা পাবে, একটার মধ্যে যেটা বাকি বাকিটা থাকবে। পাবে ওই যে কত পার্সেন্ট? 62 থেকে। হ্যাঁ, বলো বলো বলো। মানে ও যে 62% পাইছে কি মানে 48। বিজয় প্রার্থী, তাহলে ওটা যেটা হবে ওইটাই। মানে ধরে বাকিটা করতে 100 লাগবে। হ্যাঁ, 100 ধরতে হবে টোটাল, মানে ভোটের সংখ্যা নাকি? 100 কেন, 590, মানে এরকম কোন একটা কোথায় দেওয়া অপশন আছে? থেকে করতে লাগবে। অ্যান্সার থেকে করতে লাগবে, অপশন টেস্ট করে। অপশন দেখে এমনি এমনি করা যাবে না, অপশন দিয়ে করতে হবে। 38% পাবে, হ্যাঁ, যে উইনার সে 38। 62% পায়, যে হেরেছে সে 38% পাবে। 38%। 30%, ওইভাবে তো আমি বললাম, অপশন টেস্ট করে করার কোন দরকার? এর ডিফারেন্স কত? ডিফারেন্স ডিফারেন্স ওইটা না ধরতে লাগবে, মানে 65% পেয়েছে এত ভোটের মধ্যে, যেটা ডিফারেন্স হবে ওইটার 38। 5% করে বের করতে লাগবে।
তাহলে 24 হচ্ছে ডিফারেন্স, তাহলে 24% এর ভ্যালু হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 24 আর 24 144। বেরোচ্ছে ডিফারেন্স। তো এটাই হচ্ছে 144টা ভোট। কি কোথায় গেল? 24% সমান সমান 144। দেখো একজন আরেকজনকে পরাস্ত করেছে কত ডিফারেন্স, 24% ডিফারেন্স। হ্যাঁ। হ্যাঁ মানে ভোটে হারাইছে হচ্ছে এত, হ্যাঁ তো 24% ডিফারেন্স দুইজনের মধ্যে, হ্যাঁ, একজন জিতছে আর একজন হারছে, হ্যাঁ বুঝছি। আর এই 24টাই হচ্ছে 144 নাকি? হ্যাঁ, তাহলে 24% এর ভ্যালু যদি 144 হয়, 100% এর কত হবে? হুম 6 গুণ হবে 600। বুঝতে পেরেছো? বোঝাতে পারলাম? 24% মানে 144, মানে 6 গুণ। 100% কি হবে? 600 হবে। ভুল করলাম নাকি? 24% ইকুয়াল টু ঠিকই তো আছে না? 424। নাকি 400 হবে? সরি, 400 হবে, তাই তো? 4 তো হয়, 4 400 হবে। 4। এই 400 কেন? 600ই তো। 100 ইন্টু 104 করি আগে। তোমরা আমাকে কনফিউজ করে দিচ্ছ দেখি। আচ্ছা, 24 এর সঙ্গে 6 গুণ করলে এটা হয় না? তাহলে 600 হবে না? তাহলে 100% সমান সমান 600 হবে। 24% 140, 1% বাই 24 ইন্টু 100, তাহলে 6 ইন্টু 100 মানে 600, ঠিকই আছে। 600 আছে, সুতরাং হয়ে তো গেল। বের কেমন করে করলেন আপনি 600? দেখো উইনার পাচ্ছে 62%, লুজার পাচ্ছে 38%, তাদের মধ্যে ওইটা তো ডিফারেন্স। বুঝছি, আপনি এইটা কেমন করে বের করলেন? ডিফারেন্স 24 মানে হচ্ছে 144, বুঝছি। এক্স্যাক্টলি। কিন্তু এর পরে কি করলেন আমি ওইটাই আপনাকে জিজ্ঞাসা করলাম। টোটাল ভোটার 100% না, এই যে 62 আর 38 মিলে কত? এই টোটাল ভোটার 100, 100, হ্যাঁ তাহলে 100 ইকুয়াল টু কত? ওইটাই তো আমি করলাম, ওইটাই আপনাকে বলতেছি। Good. আপনারা শর্টকাট করলেন না। আর শর্টকাট কিছু নাই, এটাই shortcut। আমি দেখলাম এটার কত গুণ, 6 গুণ, তাই 6 দিয়ে 100 কে গুণ করবো। আর এই আর কি। প্রত্যেকে ক্লিয়ার বলো? বেড়েছে 600 হয়েছে। চলো তাহলে নেক্সটটাতে চলে যাই। নেক্সটটা কি আছে? কোন সংখ্যার 60% হলো 30, তাহলে সংখ্যাটি কত? ও এই যে আমার হয় নাই, আমি তো মিউট করা ছিল, আমার কথা শোনা দেখো একবার এক ঝলক দেখে নাও পট করে। 24% ওই যে 144 কিভাবে কোশ্চেন বুঝি নাই আমি, দেখো 24% 144 তো বুঝতে পেরেছো? বুঝি নাই। ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা। ডিফারেন্স 62 আর 24%, এই তুমি 24% 62% মানেই বই দেওয়া আছে 144, আচ্ছা ও 24% মানেই 144। তো বই দেওয়া আছে। কোশ্চেন দেওয়া আছে, দেখো কোশ্চেনটা পড়ো, বুঝে যাবে। হ্যাঁ কোশ্চেনে দেওয়া আছে দেখছি। এক্স্যাক্টলি, তাহলে 24% ইকুয়াল টু 144, তাহলে 100% এর ভ্যালু কত? কত হবে? হ্যাঁ টোটাল ভোটার তো 100%, উইনার প্লাস লুজার মিলে 100%। দুইজনের, হ্যাঁ উইনার আর লুজার মিলে 100, বুঝছি। কেন এই যে 100% টোটাল তো 100%, ধরেছি একটা 62 আর একটা করে। একশোর উপরে। বুঝতে পেরেছো? বোঝনি? দেখো আমরা 62% উইনার দেওয়া আছে, 38% লুজার হবে না? তাছাড়া অন্য কোনো পার্টি নেই একশোর এখানে। মধ্যে না, হ্যাঁ না, তাহলে 62 আর 38 100% টোটাল। তাহলে 100% এর ভ্যালু কি? 600, তাহলে 600 খানা ভোটার। বুঝেছো এবার? এখানে উইনার আর লুজার এই দুটো জিনিসই মানে আছে, অন্য ওই কোনো পার্টি নেই। 600টা হইলো কেন? মানে ওইটা কি দিয়ে বুঝলেন 600? তো এই যে 6 গুণ 24% ওই নিয়ম করো, 24% সমান সমান 144, 1% সমান সমান কত হবে? 144 বাই 24, 100% তারপরে সমান 100 কত হবে? এমন করে না করলাম। ও আচ্ছা। এটা কাটলে হচ্ছে 6, 6 দিয়ে কাটলে হচ্ছে 100, 600। বুঝতে পেরেছো এবার? এই শর্টকাট গুলো একদম মুখস্থ করে নিতে বুঝছি হবে। তো। হুম পরের অ্যান্সারটা 50। পরেরটাও করা শেষ ওকে। কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? ঠিক আছে, দেখ কোন সংখ্যার
60% হলে 30, 60% হলে 60% হলে 30, 30, তাহলে তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? শূন্য শূন্য কাটলাম, x ইকুয়াল টু হচ্ছে 300, x ইকুয়াল টু হচ্ছে 50। ঠিক আছে, 0 কাটলাম। কিছুই নেই অঙ্কটা, ঠিক আছে। এর জন্য রোকেয়া তাড়াতাড়ি হইলো। এরা। চলো 12 নম্বরটা। পাঁচ অঙ্ক বিশিষ্ট একটি ক্ষুদ্রতম সংখ্যাটি 476 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। একদম 476 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। সবগুলোই 5 অঙ্কের সংখ্যা, তাই তো? 476 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। লাস্টেরটা তো যায়ই, বাকিগুলো দেখো যায় কিনা। দেখো প্রথমটাও যাবে না, আর বি নম্বর 104 এটাও যাবে না। বুঝতে পেরেছো? বি নাহলে সি। ওই ডান দিকের যে দুটো আছে 472 আর হচ্ছে 400 যাবে, লাস্টেরটা তো যাবেই, লাস্টেরটা তো যাবেই। 10 472 যেটা আছে সেইটাকে দেখো যায় কি। কেন যাবে না বলো তো? কারণ 476-কে 10,000 দিয়ে ভাগ কখনো মিলবে না, বুঝতে পেরেছো? না। 10,000-কে মিলবে না মানে 10,476-কেও মিলবে না। আচ্ছা, এবার বাকি দুটার মধ্যে তোমার লাস্টেরটা মিলবে, এটা শিওর। তার আগেরটা দেখো, যদি তার আগেরটা হয়ে যায় তাহলে লাস্টেরটা অ্যান্সার হবে না। ক্ষুদ্রতম বলেছে। বলো কি করবে। 10,472 আর এদিকে 476 আছে। এটাই তো গল্পটা। হ্যাঁ, এটাকে আহ এটা দিয়ে কত দিয়ে ডিভিজিবল হয় বলো তো? এই সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ কি না? 4 দিয়ে ডিভিজিবল, ইয়েস, এটাও 4 দিয়ে ডিভিজিবল। তাহলে 4 দিয়ে যদি কাটাকাটি করো, 4 দুগুণে 8, 4 6 24, এটা হচ্ছে 1872, তাই তো? 4 দিয়ে কাটলে 119। এবার দেখো তো 119 দিয়ে কাটাকাটি যায় কিনা। 119-এর ডবল 2 দিয়ে কাটলে কত হয়? 238 হয়। 238। লাস্টেরটার অ্যান্সার হবে। কেন? এটা হবে অ্যান্সার। বুঝে যাচ্ছে তো? অ্যান্সার হয়ে লাস্টেরটাও যাবে তো 10। যায় কাটাকাটি। দেখো ক্ষুদ্রতম বলেছে, বৃহত্তমটার দিকে তাকালে হবে না। ও ছোটটা। এক্স্যাক্ট, ক্ষুদ্রতম বলেছে না, তাহলে বড়টার দিকে যাচ্ছ কেন? প্রথমে দেখবে একদম ছোটটা যাচ্ছে না, তারপরে দেখি 10টা শেষে তো এটাও যাবে না, এই দুটোই যাবে। এবার ওই দুটোর মধ্যে টেস্ট করতে হবে, লাস্টেরটা তো যাবে আমি জানি, কিন্তু লাস্টেরটা তো সবচেয়ে বড় সংখ্যা হয়ে গেল না, ক্ষুদ্রতম বাদ দিতে হবে। এই জন্য 10,472 দিয়ে করো, একটু মিলে গেছে, সুতরাং এটাই হবে আমাদের। হ্যাঁ, 476 0 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 90% স্টুডেন্ট এটা ভুল করে আসবে, বুঝতে পেরেছো? এই জন্য এই অপশনটা দেওয়া, আর কোনো কারণ নেই। ওটাতেই দাগায় আসবে। হ্যাঁ, 90% লোক, 10-এ 9টা ছেলে এখানে দাগ দিয়ে আসবে, sure। কিন্তু এই যে ক্ষুদ্রতম কথাটা দেওয়া আছে, এই জায়গাতে মাইক হবে। আমরা তো দেখছি ক্ষুদ্রতম সংখ্যা। হুম, এই লাস্ট অপশনটা হবে না, ও দেখে নিয়েছে বলেই তো হবে না। লোকের মোট আয় এত টাকা হয়। বুঝলে? হ্যাঁ, কাটাকাটি করে দিয়েছো তো, কাটাকাটি করবে দেখবে মিলে গেছে, বাস, তাহলে ওটাই আনসার। চলো পরের অঙ্কটা। মোটামুটি 176 ট্রিক জন দিয়ে লোকের আমাকে মোট বুঝতেই আয় এত টাকা হয়, তবে একজনের আয় গড় আয়ের 120% হয়, তাহলে তার আয় কত? যদি 176টা লোক মোট আয় 80,800 টাকা হয়, ও একজনের আয় গড় আয়ের 120%, তাহলে তার আয় কত? ওই যে লোকটা, ওই লোকটার আয় বার করতে বলেছে। তাহলে প্রথমে গড় আয়টা বার করো, তার 120% কত হয় সেটা বার করো, তাহলে তো গল্প শেষ হয়ে যায়।
176 জন লোকের মোট আয় হচ্ছে এত, একজনের আয় গড় আয়ের 120 হয়, তাহলে তার আয় কত? আচ্ছা, এখানে 80800 কতজন লোকের? 176, তাহলে একজন লোকের আয় করা হচ্ছে গড় আয়। বুঝতে পেরেছো? এখানে হচ্ছে 176 80800 জন লোকের মোট আয় হচ্ছে এইটা, আর একজনের আয় গড় আয় হচ্ছে 120% হয়, তাহলে তার আয় কত হবে? এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে প্রথমে তুমি গড় আয় বার করো। গড় আয় হবে এটা 80800/176। কত হবে বলো তো? 80 হচ্ছে 100। 318, 8, 351, 4, 6, 24, 5, 6, 30। আবার যাবে কি? 585 হবে না, 4 বাদ যাচ্ছে। 4, 6, 24, 4 হাত লোক 2, 4, 17, 68, 2, 70। এই তো হলো 104। 4, 6, 24, 2, 70। তাহলে এখানে হচ্ছে তোমার 1040। এটা হবে। এবার তুমি যদি কত বাদ দেবে? 1040, এখন কতবার যাবে? চারিদিকে তো হলো 1040, 3 5 5 30। 6 যদি বাদ দিই, 6, 36, 6, 2, 5 বাদ যাবে, তাই তো? 5 দেওয়া যায়, 5। 5, 6, 30, 0 হাত লোক 3। 5 7 35, 36 38, 3 5 6 7 8। কত হয় গো? এটা হয় না? 880। হ্যাঁ, 8 8 এই 6 বাদ যেত না? 6 6 হয় যেত 5 তো। বাদ দিয়ে বললেন না? 5 দিয়ে গেলে 860 হয়। তাহলে 180 হয়ে যাচ্ছে না এখানে? বড় হয়ে যাচ্ছে তো। 6 বাদ দাও। 6, 36, 6 হাত লোক 3, 6, 17, 102। 6 6 37, বেশি হয়ে যাচ্ছে কি? তাহলে তো আরো বেশি হবে। 5 বারই দিতে লাগবে। 5 45 এর 45 অঙ্কগুলো 45, একদম জটিল দেয় এখানে। 4 6 6 7 8 9 10। 5, 6, 30, 0, 3, 5, 17, 85 আর 3, 88। ঠিক আছে, 160 আসছে তো। 1600 এটা এসছে তো। হ্যাঁ, 1600 যদি হয় তাহলে এবার কত যাবে? 9 বাদ যাবে। অঙ্কটা কি ভুল আছে না ঠিক আছে বুঝতে পারছি না। ফ্র্যাকশন আসতে হবে। কিন্তু মিলবে না মনে হয়। এবার দিলে 176 জন লোকের মোট আয় এত টাকা হয় ও একজনের আয় গড় আয়ের 120% হয়, তাহলে তার আয় কত? 6 7 42 জোর করে মিলাতে হবে, দাঁড়াও। হ্যাঁ, তাছাড়া কি করবে, কোনো উপায় নেই, মিলছে না। হ্যাঁ, কোথায় গেল? 4, 4, 4, 6, 24, 2, 168, 104, 0, 0। 5 দিকে বাচ্চা 0, 6, 1600। 1600/176, এটা কি যায় আদৌ? হয় না, তার বেশি হয়। হ্যাঁ, এটাই তো দেখছি। হয় না তো, বেশি 5 বাদ দিলে কত হবে?
একটা ইয়ে আছে 0800.south একটা এটা মিলবে না। 50 আসছে তো আমার, কেমন হ্যাঁ করে আসে? 50 আসছে। এটা তো মেলে না। মেলে না, সেটাই দেখছি ফ্র্যাকশন চলে আসে এখানে। আইদার তোমার ডিজিট কোনো গন্ডগোল আছে। কেন 50 আসে তো? এসে করার বা এটা কাটাকাটি করলে তাই কেমন করে আসছে 50 ওর? কেমন করে ঢোকে? আমি কাটাকাটি করলাম, 50 হয়েছে মানে বল না কত কাটাকাটি। করে দিয়ে কাটলি, আমাদের একটু বল। হয় নাই তো, আমাদের হয় আমি না। প্রথমে কাটছি হচ্ছে 2 দিয়ে করে করে 50 আসছে, হিসাব করে দেখ। 2 দিয়ে কাটছি হচ্ছে যে 100। 2 দিয়ে কাটলে ছোট 2 ছোট দিয়ে করে কাট, কাটছে। সবগুলো 2 দিয়ে কাট হয়ে যাবে। আচ্ছা, 2 দিয়ে যদি কাটো তাহলে 40 400 হবে, তাই তো? বাই হুম। বাই কত হবে? বাই হচ্ছে 88। 88, তাই তো? হুম হ্যাঁ তাহলে 50 400/88, তাই তো? হ্যাঁ। এবার বলো। এবারও 2 দিয়ে কাটেন। ঠিক আছে, আমি 8 দিয়ে কাটলাম। 8 11 88। 8 হুম দিয়ে কাটলে 8 হ্যাঁ। 6 8 48, 3 8 24। এবার কোথায় যাবে? এটা কেমন করে হবে? ফ্র্যাকশনে আসবে, অঙ্ক ভুল আছে, ঠিক আছে? না না, হয় এটা না তো, হয় না। 63 আসছে, আর এখানে কেমন করে হয়? ফ্র্যাকশন অফ আসিবে, অঙ্ক ভুল আছে এখানে, ড্যাম শিওর। কোথাও কিছু গন্ডগোল রয়েছে, ঠিক আছে? বেকার খাতাটা আমার নষ্ট হইলো। তাই ওয়েবসাইটটা ঠিক ঠিক না। যে ওয়েবসাইট থেকে অঙ্কগুলো এনেছি ওই ওয়েবসাইটটা অথেন্টিক না, আমি বুঝতে পেরেছি। আমি এর আগে অনেক ভুল অঙ্ক ছিল। কেন কাটাকাটি গেল না? না, করো। কোথায় আমার তো যায়? গেছে, ভালো করে কথা দে। কেমন করে হয়েছে কাটাকাটি? আমার তো গেছে কাটাকাটি। কেমন করে তো নেক্সট বল না, আমাদের হচ্ছে না তো। দাও, এটা টাইম অফ 50 করে লাভ আসছে নেই। বললাম। তো পাঠাই দে, নাহলে বল, আমরা একটু দেখি কেমন করে কাটতি। আরে হবে না, একটা ভুল আছে। হয়েছে হয়েছে। হ্যাঁ, যদি 50 আছে, 50-এর 120% কত হবে? 60। 60 অ্যান্সারই নেই, অ্যান্সার হচ্ছে 6060। তাহলে অঙ্কটা ভুলে আসতে পারে, কিন্তু আমার কাটাকাটি গেছে। কাটাকাটিও যাবে না, অঙ্কটাও ভুল আছে। চলো নেক্সট। কোন বহুভুজের একটি অন্তকোণ 120 ডিগ্রি হলে তার বহিঃস্থ কোণ কত? হ্যালো, বলো। ওই কোনো বহুভুজের একটি অন্তঃকোণ 120 ডিগ্রি হলে তার বহিঃকোণ কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, শিওর শিওর শিওর। কোন বহুভুজের একটি অন্তকোণ 120 ডিগ্রি হলে তার বহিঃকোণ কত হবে? বলো। অন্তর্কোণ 120, বহির্কোণ, অন্তর মানে হচ্ছে ভিতরের, বহির্কোণ মানে হচ্ছে বাইরের।
অন্ত মানে ভেতরে, বহিস্থ মানে বাইরে। তিরিশ হবে কি অ্যান্সার? দাঁড়াও একটু দাঁড়াও, আমার একটা কাজ আছে, একটু দাঁড়াও, বাকি সবাই করো। মানে 30 ষাট টোটাল 180 হয়। থেকে 180 থেকে 120 মাইনাস, তাহলে হচ্ছে 60 হবে। 120। 30 থেকে 60 ঝুমা কি করছিস? দেখি সাইড হবে। ওইটাই তো 180 থেকে 120 মাইনাস করে দিলে 60 হয়। তারপর আবার ত্রিভুজের মনে কর বহিকোণ টোটাল হচ্ছে 180, ঠিক আছে। তারপর মনে কর 60-এর মাঝখানটা একটা ত্রিভুজ আঁক। তারপর হচ্ছে ওখানে করলে দেখবি অন্তঃকোণ যদি 120 হয়, তাহলে এইদিকে 30, এইদিকে 30 হয়, 30 30 30ও হয়। হ্যাঁ, 60 হয়। হ্যাঁ, এদিকে 30, এদিকে 30, 60, মাঝখানটায় 120, মানে ভিতরের কোণটা। ভিতরটা না 120। ইজি অ্যান্সার হবে, করলে বুঝবো এখন। আর কতগুলো অঙ্ক আছে? কয়টা বাজে রে? 3টে 4টে। একটু হোল্ড করো।
ওকে। চলো, কোনো বহুভুজের একটি অন্তঃকোণ 120 ডিগ্রি হলে তার বহিস্থ কোণ কত, তাই তো? কত হয়েছে তোমাদের? অন্তস্থ কোণ মানে কি? ইন্টারনাল অ্যাঙ্গেল। ইন্টারনাল অ্যাঙ্গেল 120 ডিগ্রি যদি হয়, এক্সটার্নাল অ্যাঙ্গেল কত হবে, তাই তো? তাহলে দেখো, আমরা কি জানি ইন্টারনাল আর এক্সটার্নালের সমষ্টি কত হয়? 180। 180। তাহলে এক্সটার্নাল কত হবে? তাহলে 60 হবে। ভেরি গুড, এক্সেলেন্ট, হয়েছে তো এটা। অসম। কিন্তু বুঝায় দেন তো ত্রিভুজ দিয়ে বহিস্থ কোণগুলা আর অন্তস্থ কোণগুলা। দেখো, এটা একটা ত্রিভুজ, বাইরের কোণ, এটাকে বলে হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। হ্যাঁ, আর এইদিকে 60 গুলা। এই দুটো মিলে 180 হয়। যদি চতুর্ভুজ ধরো তাও হবে। চতুর্ভুজের এটা হচ্ছে বহিস্থ। চতুর্ভুজ ধরে না লাগে, ত্রিভুজে ধরেন। পঞ্চভুজ ধরো, মানে টোটাল হচ্ছে এই যে ভিতরেরটা বহিস্থ। যদি 120 যদি ধরি আমরা, তাহলে এইদিকে 30, ওইদিকে 30, 60 হইলো না? না হয় এইটা। তাহলে দেখো, কিভাবে হলো? আমি তোমাকে বলছি, বহিস্থ আর অন্তস্থ কোণ হচ্ছে, বহিস্থ কোণ হচ্ছে বাইরের কোণ। এটা একটা ত্রিভুজ, এটা যদি বাড়িয়ে দাও তাহলে এটা একটা কোণ হচ্ছে, এটা যদি বাড়িয়ে দাও এটা একটা কোণ হচ্ছে, এটা একটা কোণ। এগুলো হচ্ছে বাইরের কোণ। হ্যাঁ, আর এগুলো এগুলো কি হচ্ছে কি এগুলো হচ্ছে ভিতরের গুলো অন্তস্থ? হ্যাঁ, সবসময় অন্তস্থ আর বহিস্থ মিলে 180 হয়। এই দুটো মিলে 180, এই দুটো মিলে 100। তো ওইটাই তো বললাম। তাহলে একটা যদি তোমার 120 হয়, আর একটা হবে 60 ডিগ্রি। 60। ভিতরের গুলো অন্তস্থ, বাইরের গুলো বহিস্থ, তাই তো? দেখ, এটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, দশভুজ হতে পারে, 11 ভুজ হতে পারে, 12 ভুজ হতে পারে। যত বুঝতে হবে তত বুঝ। অন্তস্থ আর বহিস্থ মিলে 180। হ্যাঁ। কোন পরীক্ষার কমল 30% মোহন 40% নম্বর পেয়ে 8 থেকে 35 নম্বর আরো বেশি পায়। মানে কেউ এক্সাক্ট নম্বর 5 নম্বর শতকরা কত? দেখো, 30% আর 10%, একজন 30% পায়, একজন 40% পায়, এর মধ্যে ডিফারেন্স কত? 10। 10%-এর ভ্যালু কত? একজন 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো। কত কম পায়? কম পায় হচ্ছে 131% ধরবো প্রথমে। কত নম্বর কম পায়? 40% পেয়ে কত নম্বর বেশি পায়? 15 নম্বরের জন্য ফেল করে। এক্সট্রা পায় 35 নম্বর। তাহলে যদি 30 হয় তাহলে 70।
দেখো 70 এ থেকে 30% 15% নাম্বার কম পেয়েছে। 70 40 মানে 15 নম্বর কম পেয়েছে। তা হচ্ছে 55, তাহলে এই গ্যাপটা কত হলো? 10%। 55 থেকে 10% এর ভ্যালু গ্যাপ কত? তো 10 দিচ্ছি, হ্যাঁ। 50 তো? কারণ 15 ঘাটতি আর হচ্ছে 35 বেশি, তাহলে গ্যাপ কত হচ্ছে? -15 থেকে +35 কত হয়? পার বুঝতে পারলাম? 50 হয় তাহলে 10% কত? লাস্টেরটা কি হলো? 50 50 বেরোলো গ্যাপ। হ্যাঁ। গ্যাপটা 50 বেরোলো তো? গ্যাপটা হচ্ছে 10%, তাহলে 10% মানে 50। 10% 50 মানে কত ছিল? ওটা যোগ হয়ে 50। এক্সাক্ট যোগ না, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে কি বলতো, একটা নেগেটিভ আছে আর হচ্ছে তার +35 আছে, হ্যাঁ তাহলে কত হচ্ছে? হ্যাঁ 50 না? আচ্ছা। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা যদি আচ্ছা +15 থাকতো তাহলে 20-এর গ্যাপ থাকতো। বুঝতে পারছো? তাহলে 20-র গ্যাপ থাকতো, কিন্তু এখানে গ্যাপটা হয়েছে তোমার -15 থেকে 35 +35 হয়েছে, তার মানে হচ্ছে গ্যাপটা হচ্ছে 50। মানে একজন 15 কম পেয়েছে, আরেকজন এর থেকে 35 বেশি পেয়েছে। 35 বেশি পেয়েছে। 50-এর গ্যাপ নাম্বারের মধ্যে। নাম্বারের গ্যাপ হচ্ছে 50, 10 মানে হচ্ছে 50। এখন কি করবো এখন? 100 মানে কত? আচ্ছা। 100 মানে 500। 500-র মধ্যে এক্সাম হয়েছিল। পরীক্ষায় 5 নম্বর কত? শতকরা কত? তো পরীক্ষায় 5 নম্বর কত? বলো 5 নম্বর কি হবে? 5 নম্বর 500-র মধ্যে এক্সাম, সেটা টোটাল নাম্বার হচ্ছে 500, 500 এর মধ্যে এক্সাম হচ্ছে। হ্যাঁ। পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? দেখো টোটাল 500তে এক্সাম, এটা ক্লিয়ার তো? এখানে হ্যাঁ ডাউট হ্যাঁ, আছে? এখানে ডাউট নেই। ডাউট নেই। 30% নম্বর পেয়ে 15তে ফেল করে। 30% নাম্বার 33। কত? 130% নাম্বার। 500তে এক্সাম, তাহলে 30% কত হবে? 150। তাহলে 150তে যদি 150 যদি নাম্বার পেয়ে থাকে, সে কততে ফেল করে? 15তে। তাহলে 5 মার্কস কত ছিল? 165। 65, হ্যাঁ 65। 150 পেয়েছে, 15তে ফেল করেছে, তার মানে কি দরকার কত ছিল? 165। তাহলে 165টা 5 মার্ক। 165 এবার 165 যদি 5 মার্ক হয় 500-র মধ্যে, তাহলে কত পার্সেন্ট হবে? 5 মার্কস হচ্ছে 165, 500 এর মধ্যে এক্সাম। তাহলে কত হবে? 5 দিয়ে ভাগ করো। হুম। 30%। বুঝেছো? 5 মার্ক হচ্ছে 165 ইন্টু 100/5 আর 500তে 165, তাহলে শতকরা কত হবে? সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, বলো। না। বাকিরা বুঝতে পেরেছো না? সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। 3%। 33%। হ্যাঁ হয়েছে। ভালো করে আর একবার বুঝান। 33। দাঁড়া, আরেকবার একটু ভালো করে বুঝিয়ে দিই। বুঝান, আমি একটু প্রথমে শুনি। প্রথমে হচ্ছে 30% পায় একটা লোক। একটা তোমার মতো student, ট্যালেন্টেড তো আর আমরা না। রোকেয়া। কি একটা লোক, এইসে একজন 30% পায়, একজন 40% পায়, তাই তো? তাহলে এরা যে পায়, একটা 15 কম পায়, একটা 35 পায়। একদম তাহলে 35 প্লাস। পার্সেন্টেজ বেশি ডিফারেন্স হচ্ছে পায়। 10%। গ্যাপটা 10%। নাম্বারের ডিফারেন্স হচ্ছে 50। 10% এর ভ্যালু 50, 50। তাহলে 50টা হয় 100%। 100% মানে কি? 500। হ্যাঁ। এটা হচ্ছে এক্সাম হয় তো। এই এতগুলো কথাটা এক্সাম কি বললেন? 500 এর মধ্যে এক্সাম হয় তাদের। না, 50 আসছে জন্য কি ওইটা 100% হইতেছে? না, 10% এর ভ্যালু বার করলাম আমি। মানে ও 10% এর ভ্যালু। 10% আচ্ছা ভ্যালু হচ্ছে 50। এই 50 তাহলে 100% কত হবে? 500। এটার মধ্যে করতে হবে। টোটাল এক্সাম হচ্ছে 500 এর মধ্যে। 500-র মধ্যে। তাহলে তাদের 10% এর 5 নাম্বার ভ্যালু লাগবে। আমরা কিভাবে বের করলাম? গ্যাপ গ্যাপ 35 আর তারপরে 15 দেয়। 5 হচ্ছে 30% মানে হচ্ছে 150, তারপরে 35 আর 150 15-র গ্যাপ কি হচ্ছে 50 হয়?
Exactly. কোন প্লাস 15 মাইনাস তো কম পেয়েছে? মাইনাস হয়। শুনো, গল্পটা শোনো, একটু শোনো মন দিয়ে। কমলিকা 15 নাম্বার কম পেয়েছে, রোকেয়া হুম 35 নাম্বার বেশি পেয়েছে, তাহলে গ্যাপ কত হবে? তাহলে 15 থেকে কতর মধ্যে? সে যতর মধ্যেই পরীক্ষা দেবে। যদি বলি 5 তাহলে মার্কস ওটা থেকে প্লাস কমলিকা করে 15 কম দিয়ে পেয়েছে, 50 হবে। 50 থেকে বললাম। 50 ওটা থেকে ও তো 15 নিচে পেয়েছে, ও 35 প্লাস পেয়েছে, করে এইভাবে দিলে বোঝাবেন। হচ্ছে। দেখো, প্লাস করলে হবে না, তোমাকে বুঝতে হবে গ্যাপ কাকে বলে। হ্যাঁ গ্যাপ ওইখানে 12টা 50। থেকে 13টা বিয়োগ। শোনো, প্রথমে বলো গ্যাপ কাকে বলে। 50 এর গ্যাপ মানে মধ্যে ও 15 পেয়েছে, ও 35 পেয়েছে, তার জন্য তো 50 হচ্ছে এদিকে। উম, ও প্লাস পাইছে, ও মাইনাস পাইছে। কথাটা মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো। এখানে একটা স্টুডেন্ট 15% কম পেয়েছে পাস মার্কের থেকে, হ্যাঁ। হুম আরেকটা স্টুডেন্ট পাস মার্কের থেকে 35 নম্বর বেশি পেয়েছে। সাপোজ হুম কমলিকা ফেল করেছে, কমলিকা যা পাস মার্ক ছিল তার থেকে 15 কম পেয়েছে। তুমি হুম পাস করেছো, পাস মার্কের থেকে 35 বেশি পেয়েছে, তাহলে দুজনের মধ্যে হুম নাম্বার কত হবে? হুম আমি কোনোদিন ফেল করি নাই। ঠিক আছে, এখন মনে করো ফেল করলে, আপাতত 5 মিনিট ছিল, হ্যাঁ। তাহলে গ্যাপটা কত হলো বুঝতে পেরেছো? তা বোঝোনি? বুঝছি। গ্যাপ এমনি মানে না কি? গ্যাপ বুঝে গেছি। গ্যাপ মানে কি? গ্যাপ মানে হচ্ছে বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ। যে 35 হচ্ছে বড় সংখ্যা, আর হুম 35 আর নেগেটিভ সংখ্যাটা হচ্ছে ছোট, তাহলে নেগেটিভটাকে যদি বিয়োগ করে দাও, সে কত হয়? 35 মাইনাস মাইনাস 15 কত হবে? হুম 50 হবে তো? 50 হবে। তাহলে এটাই এখানে বলা হচ্ছে, গ্যাপ মানে অলওয়েজ বড় থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে, এটাই তো গ্যাপ বলে। তোমার আমার মধ্যে ডিস্টেন্স কত? আমার যদি 100 কিলোমিটার হয়, আমার যদি 80 কিলোমিটার হয়, তাহলে 100 মাইনাস 80 করি না ডিস্টেন্সটা? হ্যাঁ। তো সেটাই এখানে 15 মার্কস কম আর এটা 35 মার্কস বেশি, তাহলে গ্যাপটা কত হবে? 50-এর গ্যাপ হবে। হুম। ও, যদি না বোঝো আরেকটা সহজ সরল এক্সাম্পল দিচ্ছি, আরো সহজ ভাবে বুঝবে। বুঝছি তো। বুঝে গেছো? সাপোজ মনে এটা করো বুঝছি, তারপরেরটা বোঝান। ঠিক আছে, পরেরটা বোঝাচ্ছি। 100% তাহলে এটা। 10% এর ভ্যালু হয়ে গেছে আমার 50। হুম এটা ক্লিয়ার? 10% এর ভ্যালু 50, এখানে যে পার্সেন্টেজের গ্যাপ কত? হুম 10%। 10% এর ভ্যালু যদি 50 হয়, 100% ইকুয়াল টু কত হবে? তো কারণ 10% টোটাল এক্সাম হচ্ছে 5টার মধ্যে। এক্সামটা হচ্ছে 500-র মধ্যে, তাহলে যে ফেল করেছে সে কত পেয়েছে? 10%, মানে 150 পেয়েছে। 150, 5 নাম্বার হচ্ছে 165। 5 নাম্বার কত হবে তাহলে? কারণ 15 নাম্বার কম পেয়েছে, তাহলে 15 নাম্বার যোগ করে দাও, তাহলে হচ্ছে এক করলেই 150। দেখা গেল 165। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছো? তাহলে 500 তে 165 হচ্ছে পাস মার্ক, তাহলে 100 তে কত? এটা হচ্ছে 5 মার্ক। বুঝতে পেরেছো? পাস মার্ক পেয়ে হ্যাঁ, গেছি। অ্যান্সার হবে 33%। তাহলে 500 তে কত ছিল? 150, পাস মার্ক। 500 তে 150 হচ্ছে পাস মার্ক, তাহলে 100 তে কত? তাহলে যেটা বেরোবে সেটাই পার্সেন্টেজ না? মানে 530%ই তো 150। 150 না, এটা 165। 165। না, তাহলে ওটাকে ওটা তো 15 হচ্ছে বেশিটা, ওটা 165। আর ওইটা হচ্ছে কম টোটাল পাস, পাস মার্ক। এটা পাস মার্ক। পাস করতে গেলে 165 যত লাগবে, কিন্তু ও 165 তুলছে হচ্ছে পাস 150। মার্ক। হ্যাঁ। যত ফেল করে তো ফেল করেছে না, এটা পাস মার্ক নয়। যত দেখো নম্বরে ফেল করেছে সেটা অ্যাড করলাম। হ্যাঁ, ও তুলছে হচ্ছে 150, কিন্তু পাস করতে গেলে মানে আরো 15 নাম্বার লাগে, অ্যাড করলে হয় 165। হ্যাঁ, পাস মার্ক হচ্ছে 165, কত সেটা হচ্ছে বার করলে সেটাকে পার্সেন্টেজ। এর জন্য 15 মানে ওই যে 40% যে পাইছে ওটা তো মানে 15, ওই মানে পাশের থেকে 15 বেশি পাইছে, ওটাই 165। 30% ধরে করলেও হবে। 30% মানে কত? 30 থেকে তুমি ওইটাকে বিয়োগ করে দাও, 65 আসবে। যদি পাস করাটা দিয়ে করো, তাহলে ওই 35 মার্কটাকে বিয়োগ করতে হবে, তবে পাস মার্ক আসবে। বেশি ফেলটা দিয়ে করো, তাহলে ফেলটার সঙ্গে যত নম্বরে ফেল করেছে সেটা যোগ করে দাও, এই পাস মার্ক।
হ্যাঁ, বুঝছে। তো আমরা নেক্সট চলে যাচ্ছি। হ্যাঁ, হয়েছে। বলো এটা কি হবে? একটি ছেলের সংখ্যার মেয়ের সংখ্যার অনুপাত 8:5। ছেলে হচ্ছে 8, মেয়ে যদি 5 হয়। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 286। যদি 22 জন ছাত্রী স্কুলে ভর্তি হয় তাহলে ছেলে ও মেয়ের অনুপাত কত? স্কুলে ছেলে 8টা 8ই থাকবে আর 5-এর জায়গাটা চেঞ্জ হবে। ধরো ছেলে মেয়ের সংখ্যা হচ্ছে 286টা টোটাল। টোটাল, হ্যাঁ, ছাত্রছাত্রীর সংখ্যা ক্লিয়ার? তাহলে কত অনুপাতটা বলা ছিল আমাদের? 8:5, 8:5। 8:5। তাহলে 8 হবে ছেলে আর মেয়ে হবে 5। 286। তাহলে 286 কে ডিস্ট্রিবিউট করো, কত হবে? অনুপাতের সমষ্টি হচ্ছে 13, 13 দিয়ে ভাগ করো। 286। আর কোনে 70 লোকে এক আর 2 13 2 26। এটা হচ্ছে ছেলে, তাই তো? বয়স 26, হচ্ছে, ছাত্রী হচ্ছে ওখানে 120, 10টা। ও ঠিক আছে, ঠিক লিখলাম তো? কত বের হইলো? ভাগ করে কত বের হইলো আপনার? 22 বেরোলো। 22 বেরিয়েছে, হ্যাঁ, হয়েছে আমারও তাহলে। তাহলে 22 দিয়ে 8 কে গুণ করলে এটাকে 110 হয়। আর কি বলছে কোশ্চেনটাতে? কোশ্চেনে বলেছে যদি আরো 22টি স্কুলে ভর্তি হয়, 22টা ছাত্রী ভর্তি হয়েছে, 22 যোগ করে দাও। আর 276 আর 216 17। তাহলে 176 ইস্টু 132 হয়ে যাবে নতুন অনুপাত। বুঝতে পেরেছো? বলো। 176, তারপরে হচ্ছে ছাত্রী কত দেওয়া আছে? 22। 22 কি অ্যাড করবো? হ্যাঁ, মেয়েদের সঙ্গে যোগ করে দাও, মেয়েগুলো ভর্তি হয়েছে। 2 3 মেয়েদের সঙ্গে 76 132 হচ্ছে তো 132। এখন কি করবো? বললাম না আমি যে 8টা ঠিকই থাকবে, সেটা বাড়বে। এক্স্যাক্টলি 8 থেকে ঠিক থাকবে, 5 রেশিওটা ঠিক। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে আমাদের? 8:6। 8:6 মানে 4:3 হয়ে যাবে। এখানে তো অপশনে নাই। 4:3 আর একটু কাটাকাটি করতে হবে। 4 2 8 3 2 6 4:3। 4:3। Yes, হ্যাঁ। একটি পার্টিতে পুরুষ ও স্ত্রী লোকের সংখ্যার অনুপাত 3:2। যদি 20 জন পুরুষ ওই পার্টিতে যোগ দেয় তাহলে অনুপাতটি 2:3 হয়ে যায়। আচ্ছা, তাহলে পার্টিতে কতজন মহিলা আছে? পুরুষ হচ্ছে প্রথমে 3, তারপর হচ্ছে 2 স্ত্রী, তারপর 20 জন পুরুষ যোগ দিলে 3 রেশিওটা কিন্তু চেঞ্জ হবে না। এটা একটা মানে একই থাকবে নাকি? সেকেন্ড রেশিওটা সেম থাকে। দেখো 3:2 আর 2:3 আছে, তাহলে স্ত্রীলোক কি স্ত্রীলোক যোগও হবে না বিয়োগ হবে না, তাহলে স্ত্রীলোকের সঙ্গে সমান করতে হবে তোমাকে। হুম। স্ত্রীলোকের সঙ্গে সমান করতে গেলে উপরের রেশিওকে 3 দিয়ে গুণ করো, নিচের রেশিওকে 2 দিয়ে গুণ করো। প্রথমে হচ্ছে কি আছে 3:2 আর 2:3 তো? পরে দেখি অঙ্কটা। দেখো ইনিশিয়ালি কি আছে 3:2, 3:2। ফাইনালি হয়ে গেল 2:3। এই পরে জিনিসটা তো হলো এইটা তো হলো যখন 20 জন পুরুষ যোগদান করলো তখন হলো 2:3।
এক্স্যাক্টলি। আর এখানে মহিলা তো যোগদান করেনি, আমার কি এই দুটার ভ্যালু মানে সমান পুরুষ হওয়া করছে, উচিত? পুরুষ। দুটো কারেক্ট করো। কিভাবে কারেক্ট করবে? এটাকে গুণ করো 3 দিয়ে, 9:4। এটাকে গুণ করবে হচ্ছে 2 দিয়ে, 4:6। 3 3 এটা 6, 9:6। 6 হবে, 9:6। দেখো এখন সমান আছে তো এই দুটা? 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, হ্যাঁ। সমান আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে পুরুষ কমেছে কিন্তু আলটিমেট আমার পুরুষ বেড়েছে, তার মানে এই ছবিটাকে চেঞ্জ করতে হবে আমার। এখানে প্রথমে হলো 9, পরে হলো 9, কিন্তু এখানে পুরুষ তো যোগদান করছে 20, এইখানে যে পরে কমলো। 3:2 যোগদান হয়, তার অনুপাত হয়ে যায় 2:3। 3:2 থেকে 2 গিয়েছে। প্রথমে ছিল 3:2, পরে হলো 2:3 হচ্ছে। পুরুষ যোগদান করছে, স্ত্রী যোগদান করে না, স্ত্রী যেটা আছে ওইটাই থাকবে। এখানে ভুল আছে অঙ্কটা। কেন ভুল আছে? কারণ পুরুষ যদি হয় তাহলে পুরুষ ধরে দেখতে হবে। ও তাহলে তো বাড়া দরকার পুরুষটা, মনে করো। এখানে মহিলাকে বাড়িয়ে দিয়েছে। তাহলে লেখাই ভুলেছে তো এখানে। এখানে উঠতে চাইছে যে কতজন মহিলা আছে ওই পার্টিতে, এই আনসারটা চাইছে। হ্যাঁ, মহিলা যতজনেই থাক, 3:2 থেকে 3:3 তো কখনো হতে পারে না। বেড়ে যাবে, রাইট? এখানে মহিলা বাড়িয়ে দিয়েছে। কারণ এখানে মহিলা যদি মনে করো মহিলা চাইছে, তো মহিলা যতই নেওয়া তো এসে এখানে বাড়েও নেই কমেও নেই। মহিলা তো যেটা ওইটাই এসে, কিন্তু বাড়ছে তো পুরুষ। পুরুষ, তাহলে পুরুষের অনুপাতটা বাড়বে না? এখানে বাড়ায়নি। পুরুষের অনুপাতটা বাড়বে, কিন্তু মহিলা যেটা এসে ওইটাই থাকা দরকার হিসাবে, মানে ওইখানে যতজন আছে ততজন, বাড়েও নেই কমেও নেই। সেটাই। তখন কি করবো আমরা? 4 জন। ছেড়ে দাও, নেক্সট। হ্যাঁ, নেক্সট, এটা করতে 4। হবে না। এটা ভুল হয়েছে না ভুল হ্যাঁ, আছে? ভুল অঙ্ক, ভুল ভুল। আছে। এইটা উলঙ্গ করলে মাথা খারাপ হতে পারে, এটা না। কোন দ্রব্য 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে 5 টাকা বেশি আয় হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? কোন একটা দ্রব্য 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে 5 টাকা বেশি আয় হয়, দ্রব্যটির বিক্রয় ক্রয় মূল্য কত? একদমই জি, বলো কি করবে? 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে 5 টাকা বেশি আয় হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তুমি জিনিসটা ক্ষতির 100 টাকাও পরিবর্তে ধরতে পারো, লাভ হয়, 20 তাহলে টাকাও 100 ধরতে টাকা পারো, ধরতে হবে টোটাল। ধরতে পারো। 100 টাকা দিয়ে ধরো, তাহলে 5% ক্ষতিতে বিক্রি করলে কত? 95 টাকা বিক্রি করার কথা ছিল। 95, হ্যাঁ, কিন্তু লাভ হয়েছে, তার মানে 100 না হয় 5। 105। আচ্ছা, 100 টাকা ক্রয় মূল্য, 95 টাকা তোমার বিক্রি করার কথা ছিল। লস যদি হয় তাহলে 95। হ্যাঁ, কিন্তু হলো এটা, কিন্তু কথা ছিল এটা, হয়েছে এটা। কত লাভ হয়েছে? 10, 10। 110। 5 টাকা। হুম, এটা দেওয়া আছে 5 টাকা। অ্যাকচুয়ালি আমার হয়েছে 10, এই 10 এর ভ্যালু কত? 5। তার মানে দশের অর্ধেক। ভ্যালু। হুম, কোশ্চেনে আমি কত পেয়েছি? 5। আর এখানে কত দেখতে পাচ্ছি? 10। 10। তাহলে 10 এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 100 এর ভ্যালু কি হবে? 50। আচ্ছা, হুম, বুঝতে পেরেছো? বুঝছি। টাকা আমার ক্রয় মূল্য ছিল। বুঝতে পারলাম? বুঝছি, এটা কিন্তু সোজা ডিফারেন্সটা অঙ্ক। দেখতে হবে।
যদি এখানে 5 টাকার জায়গায় 20 টাকা হতো তাহলে কি হতো অ্যান্সার? কত? যদি 5 টাকার জায়গায় 20 টাকা থাকতো। 20 টাকা হইলে হবে তোমার 100-র মধ্যে 80 টাকা, 80 টাকা লস করতো। আর হচ্ছে না, না, না। তাহলে 20 কেমন টাকা হবে? হলে এখানে 80 হতো। তারপরে এখানে কত হতো? 120, 120, হ্যাঁ। তাই না? হ্যাঁ, তাহলে এখানে ডিফারেন্স কত? 40? 40-এর ডিফারেন্স হইতো। হুম, এই 40 টাই কত ছিল? 20? 20। তাহলে বের করতে হবে 100-তে কত হবে, এইটুকু করলেই না হয়ে যাবে। একদম 50 হতো, চেঞ্জ হতো। হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ। অ্যান্সার কিন্তু সেমই হ্যাঁ, সেমই থাকতো। 50। যেহেতু 20 হতো তাহলে এখানে 80 হতো, এখানে 120 হতো। তাহলে 80 থেকে 120 40, 40 এর ভ্যালু 40। হতো 20, মানে হাফ। 100 বাই হাফ, তাই না? 110 অ্যান্সার। 50, 50, 50। 50 হইছে। হ্যাঁ, 50 50 অ্যান্সার। হইছে। কেমন করে 50 হলো? 10 5 হইলে 100 কত হবে? দাঁড়াও আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বুঝছি আমি, সাপোজ বোঝান। তুমি 100 টাকা দিয়ে জিনিসটা কিনেছো, এবার তোমার কথা ছিল 5% লজে বিক্রি করা, তার মানে হুম 95 বিক্রি করার কথা ছিল, হুম হুম 5% বেশিতে বিক্রি করেছো, তাহলে 105 টাকায় বিক্রি একশো করেছো। পাঁচ 5 তোমার টাকা। টাকা। আলটিমেটলি হুম আলটিমেটলি লাভ কত হয়েছে? 10 টাকা। 10। হুম এখানে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে 5 টাকা 10 লাভ হয়েছে। মানেই 10 এর 5। ভ্যালু 5, 10 এর ভ্যালু 10-এর 5 5। থেকে লসে, 100 মানে 50। তাহলে 100 আমি ধরেছিলাম, সেটা হয়ে যাবে 50। তাহলে আমার 50 টাকা ছিল ক্রয় মূল্য। মানে গ্যাপটা দিয়ে কি 100 কে এসে করতে লাগবে, কাটতে লাগবে? কাটবে কেন? গ্যাপটা যে বার করবে সেই গ্যাপের ভ্যালুটাই হচ্ছে কোশ্চেনে দেওয়া। গ্যাপ হচ্ছে আমার 10, ওটা এই তো 10 এর ভ্যালু ধইরে কোশ্চেনে বললো, দেওয়া থাকে। 100টা ধরলো মনে মনে, ধইরে ওইটা ইসে করছে। না, 100টা তো ধরছে সেটা বুঝছি, কিন্তু 10টা যে বের হইলো ওইটা আবার কি করতে, কেমন করে 50 120 হলো? টাকা বিক্রি করার কথা ছিল, বিক্রি করেছে 105 টাকা, তাহলে গ্যাপ কত হয়? 10 টাকা। 10 কোশ্চেন মানেই বলে 5। কোশ্চেনে বলে আছে এটা 5 টাকা, তাহলে 10 এর ভ্যালুই হচ্ছে 5, ও, মানে অর্ধেক। বুঝছি। আমি যেটা হুম ধরেছিলাম সেটা অর্ধেক হয়ে যাবে। তার মানে অ্যান্সার 50 টাকা হবে। বুঝলে? গ্যাপের অঙ্কগুলো তো একটু আগেই করলে, এত কিছু করলে তা উঠে যাচ্ছে। 12 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে, তার পরিমাণ হবে কত? 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে, তার পরিমাণ হবে কত লিটার? 10 লিটার। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধ। কত লিটার জল মিশ্রিত হলো? 12 লিটার দুধের দাম কত? 120 টাকা। কেমন করে হলো এটা? দুধের দাম কত হবে? 12 টাকা লিটার যদি হয়, দুধের দাম ইনটু 120 করে, টাকা হবে না? হ্যাঁ, গুণ করে। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধের দাম কত হবে? গুণ করে রে ঝুম। আচ্ছা, হ্যাঁ, গুণ করে, হ্যাঁ। তাহলে 120 লজিক টাকা বলো। পিওর দুধ আছে, 120 টাকা হলো। তাহলে 120 টাকার পিওর দুধ আছে, তাই তো? 120, হ্যাঁ। জলের তো কোনো দাম আছে কি? জল তো ফ্রিতে পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায়, কিন্তু জলটা কত পরিমাণ আছে? তাই তো? কিন্তু জলটা কত পরিমাণে আছে ওইটা তো জানতে হবে না। এটা বার করবো। ও আচ্ছা, ওইটাই বের করবো। 120 টাকা হচ্ছে দুধ, আমার বিক্রিও করতে হবে 8 টাকা লিটার দরে বিক্রি করতে হবে, তাহলে কয় লিটার বিক্রি করছি আমি? 5 আমার লিটার বিক্রি করছি 10। জিনিস আছে 120 টাকা,
হুম আমাকে 120 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু হুম বিক্রি করবো 8 টাকা কেজি ধরে, তাহলে আমাকে বিক্রি করতে হবে 15 লিটার। হুম তাহলে অলরেডি দুধ ছিল 10 লিটার, তাই তো? হুম তাহলে 5 লিটার 5 লিটার বারো অ্যান্সার। লিটার 12 লিটার 12 লিটার ছিল, তোমার 3 লিটার অ্যাড করতে হবে। কত? 12 লিটার 10 লিটার ছিল তো। 3 লিটার। আরেকবার কত বলেন তো এই অ্যান্সার আছে? জায়গাটা। 3 লিটার। 3 লিটারই তো বললো এখানে। দেখো 12 লিটার তোমার দুধ ছিল, কোশ্চেনে দেখো 12 লিটার দুধ ছিল, কিন্তু আমি বিক্রি হুম করছি 15 লিটার, তাহলে 3 লিটার কি আসলো জল? 3 লিটার। বুঝতে পেরেছো বলো? আমি যে ওইভাবে করলাম, ওটা কি তাহলে ভুল হয়েছে? কোন ভাবে করলে বলো? এখানে ওই বারো যে লিটার দুধ আছে। মানে 10 আর 12 যোগ করে 8 দিয়ে ওইটা কাটাকাটি করে 3 হয়েছে। অঙ্কটা এখন একটু ভালো করে বুঝে যান তো। দেখো ভালো করে বোঝাচ্ছি, একদম মন দিয়ে আমি শুনবে, ঠিক শুনি আছে? নেই তখন এখানে 12 লিটার সমাধান। মিল্ক ছিল, তাই তো? তোমার হুম কাছে 12 লিটার মিল্ক আছে, তুমি এটা বিক্রি করবে বাজারে নিয়ে। হুম বাজারে নিয়ে তোমাকে বলছে এটা 10 টাকা দরের, ঠিক আছে, 10 টাকা পার লিটার, তাহলে টোটাল 120 টাকার জিনিস আছে তো। হুম 12 লিটার আছে, 10 টাকা পার লিটারে 120 টাকার দুধ আছে, কিন্তু বিক্রি বাজারে করতে তুমি 8 আট টাকা। টাকা লিটার ধরে বিক্রি করবে। তাহলে আট হুম টাকা লিটার ধরে বিক্রি করলে কয় লিটার বিক্রি করবে তুমি বাজারে? 15 লিটার। 15। তাহলে 12 লিটার তো দুধ ছিল, তাহলে আর 15 লিটার কি করে বিক্রি করলে? 3 লিটার 3 লিটার ঘাপলাটা জল। জল। ওয়াটার, এই হচ্ছে অঙ্ক। বুঝছি। আমি যে বললাম ওটা কি ভুল হয়েছে? বলো আরেকবার। মানে 12 আর কত আছে আর 10, মানে ওটা যোগ করে 8 দিয়ে কাটছি, ওটা 3ই বেরোয়। 12 আর 10কে যোগ করবে কেন? একটা হচ্ছে পরিমাণ আর একটা হচ্ছে টাকা, এটাকে যোগ কেন করবে প্রথম কথা? তাও লিটারের সঙ্গে 10 টাকা পার লিটারকে যোগ কেন করবে? গুণ করা যায়, কারণ আমি টোটাল টাকার পরিমাণটা বার করতে পারি, কিন্তু যোগ কেন করবে? প্রথম কথা হচ্ছে এটা। 12 লিটার হচ্ছে আমার দুধের পরিমাণ, আর 10 টাকা পার লিটার, এটাকে কখনো কোনো অবস্থায় যোগ করতে পারো না। হুম লিটার গুণ করতে পারো, তাহলে আমি টোটাল টাকার পরিমাণটা বার করতে পারবো। বুঝতে পারছো? সুতরাং ওই প্রসেসটা হবে না যেটা বললে। তাহলে এখানে 120 টাকার জিনিস আছে, দুধ আছে, আর আমি বিক্রি করলাম 8 টাকা লিটার ধরে, তাহলে 8 টাকা লিটার ধরে বিক্রি করি, কয় লিটার আমার বিক্রি করতে হবে? 15 লিটার। তাহলে দুধ ছিল 12 লিটার, বিক্রি করলাম 15 লিটার, তাহলে 3 লিটার কি ঘাপলা ছিল? জল। বুঝতে পেরেছো? হুম এই হচ্ছে অঙ্ক। এইটা কি লেখছেন? কোথায়? ওয়াটার ওয়াটার। না বারো না, ওই লিটার যে তোমার ছিল 15 লেখছেন যে, তার আগে ওটা 15 কি লিটার। লিখছেন? এটা ওয়াটার, এটা লিটার, এটা লিটার, এটা ওটা কি রুপিস। 3? হ্যাঁ 3 লিটার, কারণ 12 লিটার আমার ছিল, বিক্রি করলাম 15 লিটার, তাহলে 3 লিটার কি আসলো? জল। বুঝতে পারছো? আমার ইনিশিয়ালি কি ছিল? 12 লিটার দুধ ছিল তো, কিন্তু বিক্রি করার সময় আমি 8 টাকা লিটার দিয়ে যদি বিক্রি করি, তাহলে 120 টাকা বিক্রি করেছি, তাহলে 15 লিটার বিক্রি করেছি। তাহলে কেনার সময় যদি তোমার ছিল 12 লিটার, বিক্রি করার সময় তুমি 15 লিটার বিক্রি করেছো, তাহলে 3 লিটার কি আসতো? জল। এখানে নিশ্চয়ই অন্য কোনো কিছু মেশাওনি। বুঝতে পারছো? হুম। এই হচ্ছে অঙ্ক। চলো পরেরটা, লাস্ট অঙ্ক, অনেক দূর চলে গেছে। আচ্ছা একটা অঙ্ক আছে। চলো লাস্ট অঙ্ক।
এ ও বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 4:3 ও 2:3। পাত্রটি থেকে কি অনুপাতে তরল মেশালে নতুন পাত্রটিতে অর্ধেক দুধ অর্ধেক জল থাকবে? 4:3 4:3 টু অ্যান্সার হবে। হুম? দেখো, প্রথম কথা পাত্রটিতে পরিমাণটাকে ইকুয়াল করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে প্রথম কথা যদি দেখো 7 লিটার আছে, পরেরটাতে 5 লিটার আছে, সুতরাং ডিফারেন্ট আছে, ডিফারেন্ট থাকলে হবে না, দুটাকে সেম বানাতে হবে, সেম লিটার বানাতে হবে। কি করতে হবে? প্রথম রেশিওকে 5 দিয়ে গুণ করো, দ্বিতীয় রেশিওকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে রেশিওটা আমার কি হয়ে যাবে? 15। প্রথমটাতে তো 4:3 ও 2:3 এসে পাত্র, এই পাত্র হচ্ছে অঙ্কটা পাত্র হচ্ছে 2:3, তাহলে তুমি প্রত্যেকটা অনুপাত দেখো 7 লিটার হবে। পরের পাত্র হচ্ছে 5 লিটার, তাহলে 7 লিটার 5 লিটার হলে তোমার কিন্তু অঙ্ক হবে না, দুটোতে সেম করতে হবে, সেম পরিমাণ। সেম পরিমাণ করতে গেলে কি করতে হবে? প্রথম পাত্রকে 5 দিয়ে গুণ করো, দ্বিতীয় পাত্রকে 7 দিয়ে গুণ করো, তাহলে প্রথম পাত্র কি হবে? দেখো, একটা 4:3 আছে, তো একটা পাত্র এ, আর একটা যে B2:3 আছে। এবার দেখো, এখানে যদি যোগ করো 7 লিটার হয়, এখানে যে 5 লিটার, তাহলে দুটো পাত্র অসমান হয়ে যাচ্ছে, আমার পাত্রকে সমান পাত্র করতে হবে। সমান পাত্র করলে কি করতে হবে? অন্যদের সঙ্গে গুণ করে দেবে। 7 কে গুণ করে হচ্ছে 5 20:15, আর এটাকে গুণ করবে হচ্ছে 7 দিয়ে, 4 3 7 হয়, রেশিওর যোগফল 14:20। দেখো এখন সমান হয়ে গেছে, 35 লিটার এখানে এই অনুপাতের যোগফল দিয়ে এটাকে গুণ করবে, এই অনুপাতের যোগফল দিয়ে এটাকে গুণ করবে, দেখবে সমান। 20 বুঝতে পেরেছো? 3 দুটার মধ্যে 35 লিটার 3 15 বুঝছি হয়েছে। দুধ দুধ এবার কি বলছে? মেশাতে বলেছে, তাই তো? পাত্র দুটি থেকে কি অনুপাতে তরল মেশালে পাত্রটিতে অর্ধেক দুধ অর্ধেক জল, আর কি অনুপাতে মেশালে অর্ধেক দুধ দুধ আর অর্ধেক জল থাকবে? পাশে দিয়ে কৌটো ফাঁকা বাহিনী এখনো আবার নেই ছিল। এখন কি করবো? এখন তোমাকে ধরে নিতে হবে এখান থেকে x এসেছে, এখান থেকে y এসেছে, আচ্ছা এক্স আর ওয়াই, x নাও, এখান থেকে y নাও, তাহলে এখানে 20x হয়ে যাবে, 20x প্লাস জল যোগ করবে। বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ এখন তো সমাধান করলে হয়ে যাবে। x আর y এর অনুপাত বার করলে গল্প শেষ। কারণ দুধের সঙ্গে তো দুধ মিক্স করবে, নিশ্চয়ই জল আর দুধ মিক্সড হবে না, দুধের সঙ্গে দুধ আর জলের সঙ্গে জল করবো, তারপর অনুপাতটা করলে ওই পাত্রের অনুপাত পেয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে? 5x হয়ে যাচ্ছে তোমার 7y। দেখো 15টাকে এদিকে আনলে 5x হবে, 14yটাকে ওইদিকে নিলে কি হবে? 7y। তাহলে 5x 7y যদি হয়, x y কি হবে? 7:5। 7:5 তাহলে আমাদের অ্যান্সার হবে 7। ক্লিয়ার? আমার বার করতে হবে x/y, তাহলে অঙ্ক শেষ। দেখো ক্লিয়ার কিনা বলো। হচ্ছে বুঝছি। করলেই না বুঝছি। এইটা বুঝছি তো, এটা তো সবাই পারবে। এখন কি আরো অঙ্ক করাবেন? আর কিছু করাবো না, আমার মাথা হ্যাং হয়ে গেছে আপনার। চলো টাটা।
টাটা, বাই বাই।